আপনারা যাদেরকে আমাদের ফ্রেমে দেখছেন খুবই পরিচিত মুখ, জনপ্রিয় মুখ। বর্তমান সোশ্যাল মিডিয়া যারা কাঁপাচ্ছেন, আমাদের সিলেটের আহ, আহ, খুবই নাটকভক্ত যারা আছেন তাদের খুবই জনপ্রিয় দুজন অভিনেতা এবং আমাদের সিলেটের আরেক গর্ব, যিনি বাংলাদেশের রাজধানী ঢাকায় নাটকের সাথে যুক্ত রয়েছেন, ফিল্মের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন কাজগুলো বিশ্বের দরবারে তুলে দিচ্ছেন। ঠিক আজকে তাদেরকে নিয়ে আসছি, কিছু বিষয়ে আপনাদেরকে উপস্থাপন করব। আমি প্রথমে এখানে পরিচয় করে দিচ্ছি আপনাদের খুবই জনপ্রিয় একজন অভিনেতা সিলেটের, যাকে মদরিস নামে চিনেন। সেই মদরিস এখানে আছেন, শিপন আহমদ মদরিস। এবং আমরা এখানে আরেকজন আহ, অভিনেতা আছেন যাকে আপনারা খুবই ভালোভাবে চিনেন। আমরা তার নামও বলে দিচ্ছি। এখানে আপনারা দেখছেন আক্কেল আলী। আক্কেল আলী এখানে আছেন আমাদের সামনেই। এবং আরেকজন আছেন বড় বুয়া, নাটকের পরিচালক এবং বিভিন্ন সময় প্রযোজনাও করে থাকেন, মিলাদ বড় বুয়া। আমরা মিলাদ বড় বুয়া ভাইকে পেয়েও কিন্তু আমরা আনন্দিত, আমরা অনেক খুশি এবং আজকে দু চারটি কথা শুনবো। তো প্রথমত আমরা মদরিসকে বলবো দর্শকের উদ্দেশ্যে যদি হাই হ্যালো করেন, আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দর্শক হল যে যেখান থাকেন বইয়া আমরা এই লাইভটা দেখা আসলে সবরে ধন্যবাদ জানাই। আর আজকে আপনার কারণে কিন্তু আমরা যতটুকু অভিনয় করি, যতটুকু পরিচিতি পাইছি কিন্তু দর্শকর কারণে। তো আমরা আজকে যে বিষয় লইয়া আলাপ করমু, আমরা পর্যায়ক্রমে আইমু। আমরা নেক্সট একটা নাটকের শুটিং হয়েছে উড়াল পাখি, ও বিষয়ে আমরা আলোচনা করবো। এখন আক্কেল আলী আসলে একটু যদি দর্শকদের, তোমার অনেক দর্শক আছে শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষায় নাটক, যেটা জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়া ভাষা, সিলেটের আঞ্চলিক ভাষা 97তম জাতিসংঘে স্বীকৃতি পেয়েছে, সেই ভাষায় নাটক করে পুরো বিশ্বকে কাঁপাচ্ছ। দর্শকদের উদ্দেশ্যে যদি প্রথমে দু একটি কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শক, শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবসময় আপনারা আমি ধন্যবাদ জানাই। এই কারণে আপনারা যদি না চাইতা তাইলে আমি আজকের আক্কেল আলী হইতে পারতাম না। আপনার মায়ায়, আপনার ভালোবাসায়, আপনার দোয়া এবং আপনার সহযোগিতায় আমি আজকের আক্কেল আলী। লাইভটা শুরু করার আগে আমি যেহেতু কইছেন পরিচয় দিতাম লাইভ সম্বন্ধে, এখন কিছু কইতাম না, হয়তো পরবর্তীতে আমার জিজ্ঞাসা হইব। এই পর্যন্তই আমার পক্ষ থেকে। আমার কাছে নেক্সট আইলে আমি আবার আপনার লগে মাতবো। ধন্যবাদ দর্শক। আমরা আক্কেল আলী এবং মদরিসের পরিচয়টা নিয়েছি। আমাদের বড় ভাই মিলাদ বড় ভুইয়া, আমরা মিলাদ বড় ভুইয়া আছেন এখানে বসে। তো ভাইয়ের কাছে আমরা আসলে প্রশ্ন করব পরবর্তীতে, আর এখন শুধু আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। ভাই যদি দর্শকদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। দর্শক যারা যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়ায় আছেন, কর্মরত অবস্থায় যে যেভাবেই আজকের এই লাইভটা দেখতেছেন, সবাইকে আমার পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে যার চ্যানেলের মাধ্যমে আজকে লাইভ করা হচ্ছে, আমার খুবই প্রিয় মানুষ, সিলেট ম্যাগাজিন এবং ইউটিউব চ্যানেলে, আপনাকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ ভাই, আমরা পরে আসছি। দর্শক, আরেকটি বিষয়, যদি আক্কেল আলী এবং মদরিসের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে যদি লিখে দেন, তাহলে আমরা জানার চেষ্টা করব আপনাদের ভালোবাসার সেই মানুষগুলোর কাছ থেকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে শিপলুর রাহাত, যার নাম আক্কেল আলী নামে, যিনি অভিনয়ের মাধ্যমে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এই তরুণ অভিনেতা, যাকে আমরা সিলেটে আসলে নায়ক হিসাবে গ্রহণ করি সবাই, এবং খুবই স্মার্ট ম্যান হিসাবে আমরা জানি শিপলুর রাহাত। তো শিপলুর রাহাত, আক্কেল আলী, আমরা প্রথমত আজকের যে মেসেজটা দিতে আমরা আসছি লাইভে, আসলে সেটা যদি তোমার কাছ থেকে একটু শুরু করো। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমার সর্বস্তরের দর্শক সকল, যারা অনুপ্রেরণায়, ভালোবাসায় আমি এই পর্যন্ত আগে যেতাম পারছি। লাস্ট একটা যে প্রোডাকশন আমি করছি, আপনারা জানেন, এটা নাটক করছি আমি। নাটকটা আপনারা স্ক্রিনে দেখা, নাটকটা আপনার এডিট সলের, নাটকের নাম হলো উড়াল পাখি। আপনারা গতদিন দেখছেন যে
আমরা শুটিং টাইমে আমরা বিভিন্ন বাইয়াইন গেছেন এবং এই উড়াল পাখি লইয়া বিভিন্ন নিউজ করছেন, লাইভ করছেন এবং বিভিন্ন সিলেটের বিভিন্ন ইউটিউব চ্যানেলে এটা লইয়া নিউজ হয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ। আপনার মায়া আমার প্রতি আছে, আপনার ভালোবাসা আমার প্রতি আছে দেখে এই সব আমার বাড়িতে গেছে নিউজ করছেন। সিলেটের ইত্যাদি থেকে শুরু করে যতগুলো চ্যানেল আছে আমি সব আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি উড়াল পাখি লইয়া 2-4টা কথা না হইলেও না, নাটকটা লইয়া আমার অনেক আশা। আমি কে কোন ক্যারেক্টারে অভিনয় করছি এটা বড় কথা নয়, আমি এটা বড় করে দেখছিও না। আমি নিজে কোন ক্যারেক্টারটা করছি এটা আমি বড় করে কোনো সময় দেখছি না। আমি সবসময় চেষ্টা করছি যে গল্পটা আমি তুলিয়ে আনতাম। আপনারা জানেন আমি যখন থেকে রচনা পরিচালনা করা শুরু করছি, আমার ফার্স্ট রচনা পরিচালনা আছে শ্যামকালিয়া। যখন আমি আপনারা কাছে দিছি, আপনারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গ্রহণ করছেন সবে, এবং এখন পর্যন্ত বিভিন্ন নাটকের নিচে কিন্তু একটা কমেন্ট থাকেই, শ্যামকালিয়ার মতো নাটক চাই, শ্যামকালিয়ার মতো নাটক চাই। এটা কিন্তু আমারে অনুপ্রাণিত করে নতুন প্রোডাকশন আনতে বা বিগ বাজেটের কাজ করতে আমারে অনুপ্রাণিত করে। আপনারা জানেন আমরা সিলেটের যে প্রোডাকশনগুলো করি সাধারণত আমরা খুব কম বাজেটে করি, কারণ আমরা প্রডিউসার খুব কম, আমরা প্রডিউসার নাই। আমরা নিজ থেকেই করি ইউটিউবে আপলোড, যেমন আমার ইউটিউব চ্যানেল আছে, শিপনের ইউটিউব চ্যানেল আছে, আমরা যারা আছে আমরা করিও ছাড়ি। আর যে কারণে আমরা যদি বড় প্রডিউসার পাইতাম বা বড় কোনো কোম্পানি আমরা লোকে কাজ করতো, তাইলে আমরা হয়তো আমরা মনের মতো কাজগুলো করতাম পারলাম না। অনেক জায়গাতে অনেক বাইন তখন সিলেটে এটা ডংডাগমি নেতা। আমি একটা জিনিস আপনারা রিকোয়েস্ট করবো, এই কথাটা যারা কইন দয়া করি আপনারা আমরা একটা বালা এনভায়রনমেন্ট দিয়া দেহকা, আমরা খালি পজিশনটা দিয়া দেহকা, সুযোগটা দিয়া দেহকা আমরা পারিনি। সিলেট আলহামদুলিল্লাহ বহুত গুণী অভিনেতা আছেন, আপনারা সিলেটি নাটক জানেন, 24-25 বছর ধরে সিলেটি নাটক কন্টিনিউ আপনারা দেখরা। সিলেটি নাটক এখন অনেক দূর আগাইয়া। আগে আমরা সিডির জমানাত হয়তো দেখা গেছে 1 লক্ষ টাকা খরচ করিয়া নাটক করিয়া আমরা 300 ক্যাসেট করছি, 300 ক্যাসেট করিয়া বেচতাম, 300 মানুষে দেখতো, বা সর্বোচ্চ 300, 900, 1000 মানুষে দেখলো। এখন সিলেটি নাটক কিন্তু আপনার লাখ ভিউ হয়, লাখ মানুষে দেখে। যদিও কোয়ালিটি আপনারা মনের মতো আমরা অনেক সময় করতে পারি না, এটা আমরার ব্যর্থতা। ও কারণে যে আমরা পৃষ্ঠপোষকতা নাই। যদি পৃষ্ঠপোষকতা থাকতো তাইলে আমরা প্রত্যেকটা প্রোডাকশনও সবেও চায় তার কাজটা সুন্দর হোক, মসৃণ হোক। আমরাও চাই আমরা কাজগুলো মসৃণ হোক, আপনারা ভালো লাগুক। কিন্তু আমি একটু প্রশ্নে যাচ্ছি। একজন কমেন্ট করেছেন যে শ্যামকালিয়ার মতো আরো নাটক আপনার কাছ থেকে চাই। পাশাপাশি আরেকজন কমেন্ট করেছেন যে শিবনুর রাহাত আক্কেল আলী অনেক ভালো গান করেন, তো গান কি কখনো করার চিন্তা ভাবনা আছে? এই দুটি প্রশ্নের উত্তর যদি দর্শকদের দেন তাহলে তো তারা আনন্দিত হবেন। সর্বপ্রথম যে ভাই শ্যামকালিয়া লইয়া প্রশ্ন করছেন আমি তার উত্তর দিতাম চাই। ধন্যবাদ ভাই, নিশ্চয়ই আপনি আমারে ভালোবাসছেন, আমারে মায়া করছেন। আমার শ্যামকালিয়া নাটকটা হইলো আমার মনের ভিতরে যত প্রেম আছে, যত মাধুরী আছে, আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি মানে শ্যামকালিয়া আপনারা আমি বারবার কইছি লাইব, শ্যামকালিয়া আছিল একটা রিয়েল হিস্টোরি। আর যে রিয়েল পিছনের যে আপনার বিয়ার যে রিয়েল হিস্টোরি আছিল এটা আমার এলাকাত ঘটছে। আর যে মেয়েটার লোকে যে রিয়েল হিস্টোরি এটা মানে হইতে দিতা না, এটা আমার লাইফের লোকে, আমার লাইফ থেকে নিয়ে আমি করছি। এটা আমার আসিল, আমার ভিতরে যত প্রেম আছিল, আমার মনের যত প্রেম আছিল, আমি সমস্ত প্রেম চাইছি সেই শ্যামকালিয়া উজাড় করে দিতাম। আলহামদুলিল্লাহ আপনারা গ্রহণ করছেন, এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। আর আপনি প্রশ্ন করছেন যে শ্যামকালিয়ার মতো নাটক, হ্যাঁ। আর দেখুন আমি একজন অভিনেতা, আমার ক্ষুদাই অভিনয় করা, আমার চাহিদাই অভিনয় করা, আমি ভালো প্রোডাকশন করা। আমি সবসময় চেষ্টা করবো শ্যামকালিয়ার মতো করিয়া বা তার চেয়ে বেটার কিচ্ছু করা, ইনশাল্লাহ আপনারা পাইবা। আর উড়াল পাখি আমি জানি না কিতা করতে পারছি, এটা আমি কইতে পারতাম না, খুব ভালো করছি এটা কইতে পারতাম না। আপনারা উড়াল পাখিটা দেখবা। আমি চেষ্টা করছি যে একটা গল্পরে তুলিয়া আনিয়া নাট্যরূপ দেওয়া লাগে, একটা বাস্তব গল্প আজ থেকে 10 দিন আগে ঘটি যাওয়া একটা বাস্তব গল্পরে শুধুমাত্র আমি নাট্যরূপ দিয়া চেষ্টা করছি আপনারা দেখাইবার লাগে। একটা সামাজিক মানে সমস্যা আছে এই গল্পটার ভিতরে, আপনারা দেখলে বুঝবা, আশা করি আপনার ভালো লাগবে। শিবনুর রাহাত, আমরা আর প্রশ্ন যাব, তার আগে আমাদের লাইভে কিন্তু এই মুহূর্তে 100 ফ্রেন্ড যুক্ত হয়েছেন, আমাদের পেজে ইউটিউবেও কিন্তু আরও আছেন। তো আমরা দর্শকদের বলবো যে এই লাইভটি শেয়ার করেন, কারণ এদেরকে দেখি কিন্তু আমাদের প্রবাসী যারা আছেন দর্শক, আপনারা হয়তো জানেন আমাদের সাথে অনেক প্রবাসী লন্ডন,
আমেরিকা যারা ফ্যামিলি সহ বসবাস করেন, নতুন প্রজন্ম যারা এই পৃথিবীতে আগমন করেন বিশ্বের বিভিন্ন দেশে, তাদেরকে কিন্তু সিলেটি ভাষা শেখানো হয় এই নাটক দেখিয়ে। সেটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক বড় বিষয়। আজকে যারা নাটকের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছেন, সিলেটকে প্রমোট করছেন, সিলেটের আঞ্চলিক ভাষাকে প্রমোট করছেন বিশ্বের দরবারে, তাদের মধ্যে দুজন জনপ্রিয় অভিনেতা আমার এখানে আছেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য এবং প্রশ্নের উত্তর দিবেন। আক্কেল আলী এবং মদরিস দুজনই কিন্তু খুবই জনপ্রিয় এই সময়ের, এবং আমরা আশা করবো আপনারা শেয়ার করে তাদেরকে সহযোগিতা এবং উৎসাহিত করবেন। এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা প্রায় চাইবো আমাদের সিলেটের এরকম গুণী অভিনেতাদের আমাদের লাইভে নিয়ে আসার জন্য। তো একটু আবার আরেকজন হুসাইন আহমেদ প্রশ্ন করেছেন, ভাই গানের কথা কিছু বলেন। হ্যাঁ, গানের কথা তিনি জানতে চাচ্ছেন। দুঃখিত। এবং আরেকজন ভাই আছেন নিজাম ভাই, আরো দু একটি প্রশ্ন করছেন, আমরা পরে যাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি গানের কথাটা কইতে আসলাম, যেহেতু আমার ভাই মারছেন, যে কারণে আমি মাঠটা বন্ধ করছি। আমি জানি না আমি গান কি লাগাই, আমি আশা মানে সত্য কথা বলতে আমি গান গাই না। আমার যখন মনে চায় আমি গাইতাম, আমি আমার মনের কথাগুলো আমি গানের ভিতরে প্রকাশ করি। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, পাওয়া না পাওয়া সব জিনিস থাকে, মানে টক জাল মিষ্টি সব কিছু মিলাইয়েই মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। আর আক্কেল আলী ভাই একদম শর্ট করে প্রশ্ন দিতে হবে, অনেক কমেন্ট কিন্তু চলে যাচ্ছে, সরি কিন্তু ভুলে যাচ্ছি। আসলে গান শুরু করছি শ্যামকালিয়া সোনাবন্ধুরের গানটা আমি নিজে গাইছিলাম, এবং এই নাটকে, এই উড়াল পাখি নাটকে আমার নিজের কণ্ঠে গাওয়া একটা গান আছে, আপনারা দেখবা। এবং এটা ভাইরাল একটা গান, আমি যদিও এটা জাতীয় পর্যায়ের গান, আমি আমার কণ্ঠে গাইয়া চেষ্টা করছি আপনারা একটু আনন্দ দেওয়া লাগে। আপনারা দেখিয়া আপনার মূল্যবান মতামত দিবা। আপনারা যদি মনে করেন আমি গান গাইতাম, ইনশাল্লাহ আমি গাইব। এখানে আরেকটি প্রশ্ন আছে যে আপনার সাথে জুটি বেঁধে চুমকি অভিনয় করেন, আজকের লাইভে চুমকি নেই কেন? এবং চুমকির অভিনয়টা নিয়ে আপনি যদি নতুন নাটকের বিষয়টা একটু দলে তুলেন শর্ট করে। হ্যাঁ, চুমকি আমার সাথে জুটি বান্ধিয়া অনেকদিন কাজ করা, শ্যামকালিয়া থেকে আমরা জুটি বান্ধিয়ে কাজ করলাম। চমৎকার অভিনয় করেন, আমি বেচারির অভিনয়ের প্রশংসা করি, আমি তার অভিনয়ের মানে বক্ত, এত সুন্দর অভিনয় করেন তাই। আর আজকে লাইভে থাকার কথা আছিল, কিন্তু আমরা শুটিং আসলাম, আমার এখনো মেকআপ রয়েছে, শুটিংটা শেষ করিয়া আমি মাত্র আইছি। আপনার কাছে আমার কল টাইম আসিল যে 9টায়, আপনারা 9টায় কল টাইম দিছিলাম, কিন্তু বেচারির বাচ্চা একটু অসুস্থ গত এক সপ্তাহ ধরে, তাই ইনো আবার কথা আসিল, তাই বাচ্চা অসুস্থ থাকার কারণে শুটিং স্পট থেকে বাসার যাওয়া লাগছে, তাই ইনো আইতা পারছেন না। আর তার অভিনয় তো সবসময় অসাধারণ। আর এই নাটকে আপনারা নাটক দেখলে বুঝবা আমার থাকি অনেক গুণ বেটার অভিনয় করছেন তাই। একজনে অনুরোধ করছেন যে আক্কেল আলী আমাদের জনপ্রিয় অভিনেতা, কিন্তু আক্কেল আলীর কাছ থেকে দু একটি গানের লাইন শুনতে চাই, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, যদি সম্ভব হয় দু একটি লাইন শোনাবেন। এবং হুমায়ুন জয় লিখেছেন এখন একটা গান শুনতে চাই, তিনিও কিন্তু এই রিকোয়েস্ট করেছেন। এবং বেলাল উদ্দিনও কিন্তু এরকম কমেন্ট করেছেন। এবং নাটক সম্বন্ধে, নাটকটি কবে আসছে, এরকম অনেক প্রশ্ন রয়েছে। উড়াল পাখি নাটকটি আসলে গানের রিকোয়েস্ট লাইভের আমার কিছু কথা আছে আপনার লগে, কথাগুলো শেষ করলে আমি অবশ্যই গান গাইমু, লাইভের শেষে দিয়ে আমি অবশ্যই গান গাইমু। আর উড়াল পাখি লইয়া যেটা কইতাম চাইলাম, আমি তো আপনারা নাটকের দিনও লাইভও কইছি, আমি শুধুমাত্র একটা গল্প, একটা বাস্তব লাইফর, একটা মেয়ের যদি গায়ে হলুদের দিন বিয়া ভাঙ্গি যায়, তাইলে তার জীবনে কি ধরনের হতাশা, দুঃখ, কষ্ট নামিয়ায়, আমি এই জিনিসটাই শুধুমাত্র তুলিয়া ধরছি। এবং এটা বাস্তব একটা কাহিনী। আজ থেকে 10 দিন আগে সিলেট বিভাগের ভিত্তিতে, আমি নাম কইরাম না, বুঝতে পারা কেন নাম কইরাম না, হয়তো প্রবলেম হইতে পারে, ঘটে যাওয়া একটা ঘটনা। আমি শুধু নাট্যরূপ দিয়া চেষ্টা করছি এই জিনিসটাকে সমাজ তুলিয়া ধরা, যে এটা উচিত আর এটা উচিত না, এই জিনিসটাই। আমরা মদরিসের কাছে যাচ্ছি, অনেক কমেন্ট আসছে যে মদরিসের কথা শুনতে চাচ্ছেন অনেকেই, এবং অনেকগুলো প্রশ্ন আসছে আপনার কাছে, সেগুলোতে আমরা পরে যাব, সেটা আমরা পরে যাচ্ছি। তো দর্শক, আপনারা হয়তো মদরিসের কথা শোনার জন্য অনেক কমেন্ট কিন্তু আমাকে করছেন, আমি আন্তরিকভাবে দুঃখ, একটু সময় নিলাম আক্কেল আলীর কাছ থেকে। এবং আপনারা তো শুনলেনই যে উড়াল পাখি গানটি আসতেছে, এবং মোহাম্মদ রাহিদ তিনিও কমেন্ট করেছেন গান হবে একটু। যারা ভক্ত আছেন তারা কিন্তু অনেক কিছু আশা করছে আপনার কাছে। পাশাপাশি প্রশ্ন আসছে এখানে যে আক্কেল আলী কিন্তু কঠাই মিয়ার সাথে নাটক করেছিলেন, এখন করছেন না কেন, সেই প্রশ্নটা আমরা পরে শুনতে চাই। তার আগে আমরা মদরিসের ভক্ত যারা আছেন তাদেরকে একটু সান্ত্বনা দিতে চাই। তো মদরিস, অসংখ্য ধন্যবাদ তোমাকে আমরা পেয়ে, আমাদের পেজে পেয়ে, এবং তোমার অনেক জনপ্রিয় মানুষ রয়েছেন দেশে এবং বিদেশে, এবং বর্তমান সময়ে সিলেটের নাটককে ভিন্ন ধারায় রূপ দিয়ে যাচ্ছ। শুধু
শুধু যে রোমান্টিক এবং কমেডি নাটকগুলো দিচ্ছ তা না, অ্যাকশন ধর্মী নাটক টেলিফিল্মও দিয়ে যাচ্ছ। তাছাড়া বর্তমানে ঢাকাতেও কিন্তু টেলিভিশনে সিরিয়াল নাটক করছো, সেটা আমাদের সিলেটবাসীর জন্য অনেক বড় কিছু। তো আমরা চাই আপনার বর্তমান অবস্থা কেমন চলছে এবং নতুন নাটক আসছে কিনা আপনার ইউটিউবে, এরকম প্রশ্ন কিন্তু আসছে, অনেক ভক্তরা করছেন। তো এই বিষয়ে যদি দুই একটু কথা বলেন। আসলে নতুন নাটক বলতে আমি একটু অন্যভাবে ব্যস্ত আছি, যেমন সিরিয়ালের আমার শুটিং আছে মার্চও, আর এরপরে সিরিয়ালটা অলরেডি চলেরও। আর নতুন করে নাটক বলতে আমি একটু পারিবারিকভাবে একটু ঝামেলার কারণে আমি এখন একটু গ্যাপ নিয়েছি, আবার মার্চ থাকি আমার কন্টিনিউ শুটিং হইব। আর আমার চ্যানেলও নাটক বলতে আমার চ্যানেলও নাটক যার ধরুকা কয়েকদিন আগে একটা গেছে, আরও যাইব, অলরেডি এডিটিং চলের। সবচেয়ে আমার চ্যানেলের নাটক রইল আপনারা হয়তো দেখছেন প্রবাসীর লাশ বাড়িত। এই দুইটা নাটক কিন্তু প্রবাসী যারা আছেন তারা কিন্তু একটা ব্যাড কমেন্ট করছেন না, যতটা কমেন্ট যে সব খানদার কমেন্ট। এবং এই নাটকও যারা অভিনয় করছেন এর মাঝে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছেন আক্কেল আলী, আমার বন্ধু মানুষ। আক্কেল আলী যেদিন প্রবাসীর লাশ বাড়ির যেদিন শুটিং করি শেষ বাদে তার জ্বর উঠছে, কারণ তাই লাশর ক্যারেক্টার করছিল। এমনকি খাফন ফিন্দাইয়া তানে দাড়ির মাঝে শুয়ানি হয়েছে, নাকো তুলা দেওয়া, বাস্তবে মানুষে খান দিছে শুটিংয়ের সময়। এগুলো হইলো আমার এটা সফলতা। আমি মনে করি এটা হয়তো আমার ব্যবসা করতাম পারছি না আমি, কিন্তু যারা ভিউয়ার্স যারা দেখছে সবে প্রশংসা করছে। এবং আমারও একটা স্বপ্ন আছে সিলেট বালা একটা কিছু করার, আমি অনেক পরিকল্পনা করলাম। যেমন আমরা ওই যে বাজেটের একটা বিষয় আছে, আমরা আসলে বালা প্রডিউসারও পাই না বিগ বাজেটর, যদি বিগ বাজেটর প্রডিউসার পাইতাম তে আমরাও বালা কিছু করার চেষ্টা করলাম, মানে বুঝতাম পারাম আপনার আর মন মতো হয়তো কাজ করতাম পারলাম না, যতটুকু পারার চেষ্টা করলাম। আর আক্কেল আলীরও অনেক চিন্তাধারা আছে, দেখলাম যে উড়াল পাখি শ্যামকালিয়ার পরে উড়াল পাখি নাটকটা অনেক পরিশ্রম করার কারণে আমি মনে করলাম যে বর্তমানে বালা একটা কিচ্ছু আপনারা ফাইরা, আর আগামীতে আমরা চেষ্টা করবো বালা কিচ্ছু দেওয়ার। আর আপনারা আমার লাগে দোয়া করবা, বিশেষ করে আমি যেহেতু কাজ করলাম ডাকাত সব আপনার দোয়ায় ছোটো ছোটো ক্যারেক্টার লইয়া ডাকাত যাইরাম, আস্তে আস্তে হয়তো এক সময় কিবা আপনার দোয়ায় বড় কাজ করতাম পারি। মদরিস ভাই, আমরা একটা প্রশ্ন অনেকগুলো আসছে কিন্তু এখানে। তা এক ভাই লিখছেন, সাইদুল ইসলাম আসাদ ভাই লিখেছেন আপনার কাছ থেকে তারা মাঝে মধ্যে ইসলামিক নাটক আশা করছেন, এটা হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার মুছে আপনাকে অনেক চমৎকার লাগছে, আপনি দাঁড়িয়ে রাখার কোনো চিন্তা ভাবনা আছে কিনা। এবং আপনার আরও কিছু কমেন্ট আছে। রাকিব আল মাহমুদ ভাই একটি লম্বা কমেন্ট করেছেন, সিলেটের ইত্যাদি পেজের কর্ণধার রাকিব ভাই, ক্যামেরার পিছনে যিনি সাগর ভাই আছেন, যাই হোক আমাকে নিয়ে লিখেছেন আমার নাটক কবে দেখবেন, তবে সেটা পরে বলবো। যাই হোক, এই যে প্রশ্নগুলো মদরিস আপনার কাছ থেকে আমরা জানতে চাই এই প্রশ্নগুলোর উত্তর, কারণ কিছু ইসলামিক নাটক সম্পূর্ণভাবে আপনার কাছ থেকে তারা আশা করছেন, যেহেতু তারা আপনার ভক্ত, তারা সেটা আশা করতেই পারেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? ইনশাল্লাহ আমারও চিন্তাধারা আছে, সামনে যেহেতু রমজান, আর আমিও কিছু ইসলামিক নাটক করার চিন্তাধারা করছি। যেমন আপনারা লগে আসলে আমার মনের একটা মিল আছে, বিদায় গিয়ে আপনারা আমার প্রশ্ন করা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দাড়ি রাখার। আসলে আমার দাড়ি তেমন একটা নাই, এর লাগে আমি দাড়ি রাখতাম পারলাম না, নাইলে অবশ্য দাড়ি রাখলাম মনে। আর ইত্যাদি সিলেটের ম্যাগাজিন পেজর যে কর্ণধার আমির হোসেন সাগর, অনেক পুরানো অভিনেতা, আমার সহকর্মী, আমার বন্ধু মানুষ, সাংবাদিকতা আমরা দীর্ঘদিন ধরে করলাম। আমার কিন্তু অভিনয়ের পাশাপাশি কিন্তু আমি সাংবাদিকতা করি, আজকে প্রায় দীর্ঘ এক যুগ হয়ে যায় আমার সাংবাদিকতার বয়স। আমির হোসেন সাগর আমরা দীর্ঘদিন একলগে মাঠও আসলাম, হয়তো ইদানিং আমরা কিছু গ্যাপ হয়ে গেছে, গ্যাপ হওয়ার কারণে আবার আমির হোসেন সাগরে কিন্তু আমরা আনলাম, ক্যামেরার সামনে আনলাম, খুব শীঘ্রই আপনারা দেখতে পারবা। যাই হোক, অনেকে এমডি জামাল কমেন্ট করেছেন সাগর মামা আপনাকে নাটকে দেখতে চাই, এবং মাহদি হাসান লিখেছেন ওয়াও, এবং আক্কেল আলী ভাই সাব আপনার সঙ্গে অভিনয় করার সুযোগ আছে কিনা। এবং দুজনের সাথে কিন্তু অনেক ভক্তরা অভিনয় করতে চায়, আসলে তাদের অভিনয়টা বিশেষ করে শখটা, আপনাকে সচক্ষে দেখা, আপনার সাথে কথা বলা এবং আপনার পাশে দাঁড়িয়ে ক্যামেরা একটা সিনারি উঠে, এটাই কিন্তু তারা আসলে বোঝাতে চাচ্ছেন। এই বিষয়ে আপনাদের দুজন থেকে যদি একটু কথা বলেন, দুজনে মিলেমিশে, আসলে তারা আর একটু মজা পাবে আমি মনে করি। আসলে নাটক করা অবশ্যই হয়তো কোনো এক সময় সুযোগ বুঝিয়া কিবান দেখা সাক্ষাৎ হইতে পারে, অভিনয়ের সুযোগও পাইতে পারেন, একলগে কিবান কাজও করতাম পারি।
বিগত দিনে যারা আমরা দেখছে, যারা আমরা লগে একবার দেখতে করি অনেক আফসোস, এরাও কিন্তু আস্তে আস্তে আমরা লগে এড হইছে, ইয়া আমরা লগে অভিনয় করছে। হয়তো আপনারাও যেহেতু পৃথিবীটা গোল, চলতে 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 আপনার আমার দেখা হইব, অভিনয় হইব, আরও কত তা হইতে পারে। হ্যাঁ, আমি মদরিস আহমেদ শিপনের লগে, শিপন আহমদ মদরিসের লগে একটু অ্যাড করতাম চাই। আসলে এটাই হবি, মানে আমার ইচ্ছা, আমি অমুকের লগে নাটক করতাম, তমুকের লগে নাটক করতাম। আমার মিডিয়াত আওয়া কিন্তু আমি, আপনারা অনেকেই জানেন আমার ছোটোবেলা খাচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে, খুবই মানে টাইট ফিট জীবন, লড়াচড়া যায় না। তো হিনোদের থেকে যখন আমি টিভি নাটক দেখতাম বা আপনার ফিল্ম ছবি দেখতাম, তখন তো বাংলা ছবি আছে, শুক্রবারে সব লাইন ধরিয়া গিয়া টিভি রুমে বইতাম আমরা। তখন মানে খুব বেশি চিন্তা করতাম, এরা টিভির ভিতরে হামাইলো কিলা, এরা টিভির কুম্বায় আবার হয়, কুম্বায় হামায়, মানে এটা আমার চিন্তা আছিল। যখন বুঝতে শিখলাম তখন আমি তারিনাফারে একদিন দেখলাম, আর মাহফুজ আহমদ এবং তারিনাফারে আমি একদিন দেখলাম। মাহফুজ আহমদ এবং তারিনাফারে দেখে তারা একলগে, তখন আমার আছে ক্যান্টনমেন্ট আছে তারিখ, আমার মাথা চলে আসছিল। তাই মাহফুজ ভাইরে কইতাম, মাহফুজ ভাই আমার একটা অটোগ্রাফ দেন, ওখানে খাতা আনছে না, বলে জি না খাতা তো আনছি না, বলে খাতা আনছে না, তোমার অটোগ্রাফ দিতাম ওখানে, তোমার মাথা তো চুলাইল, মাথা উন্ডা করো। আমি মাথা উন্ডা করলাম, আমার চুলাইল মাথা মাহফুজ ভাই মানে অটোগ্রাফটা দিত, তারই না পায়। এদিন থেকে মানে আমার আরো আগ্রহ বাড়ছে যে মিডিয়ার প্রতি হওয়া। তো প্রত্যেকেরও আগ্রহ থাকে, অবশ্যই আপনার যদি আগ্রহ থাকে আপনি আমার লোক এখানে জাতীয় নাটক অভিনয় করতে পারবা, কোনো সমস্যা নাই। আমি আপনার কাছেও প্রশ্ন আছে, অভিনেতা মদরিসর ভক্তরা কিন্তু অনেক প্রশ্ন করছেন আক্কেল আলী। আসলে সময় সময় কিন্তু কমেন্টগুলো আসছে, আপনারা মোবাইলে দেখতে পারেন। তাছাড়া আমার বড় ভাই এখানে আছেন, মিলাদ বড় ভুইয়া, আমরা ওনার কাছ থেকে দু একটি কথা জানবো যে আসলে এই যে উড়াল পাখি নাটকটি, যেটা সিলেটি নাটক পাড়া ইউটিউব চ্যানেলে আসছে, সেই নাটক নিয়ে কিন্তু আমরা ওনার কাছ থেকে দু একটি প্রশ্ন জানতে চাই। এবং আক্কেল আলী নাটক শ্যামকালিয়ার মতো নাটক হবে কিনা, এরকম অনেক প্রশ্ন রয়েছে এবং অনেকে আশা করছেন, তারা নিজেরাও বলছেন যে যেহেতু নাটকটা আমাদের চ্যানেলে শুটিংয়ের কিছু দৃশ্য দেখেছেন, তারা বলছেন যে নাটকটা অনেক ভালো হবে বলে আশা করছেন। তো মিলাদ বড় ভুইয়া, আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি আমাদের জন্য অনেক গর্বের একজন মানুষ, ঢাকার মতো জায়গায় আপনি নাটকের বড় বড় টেলিভিশনের পর্দার কাজগুলো করছেন, বাংলাদেশের স্টারদের নিয়ে আপনি কাজ করেছেন, সিলেটি নাটকে এসে এবং আক্কেল আলীর নাটকে পরিচালনা করছেন, এটাকে নিয়ে কি বলবেন এবং নাটক সম্বন্ধে যদি দর্শকদের দু একটি কথা বলেন। সিলেটি নাটক সম্বন্ধে আজকে নাটক করছি সিলেটের প্রথম দিকে, যেটা আমি যদি বলি যে আজ থেকে আরো 20-25 বছর আগে সিলেটি নাটকের শুরুটা ছিল আমরা রাত, আমি সিলেটি ভাষা মাতাম, যেমন এখানে অনেকক্ষণ নাম করতে হয়, আমি একলা না, অনেক আসন এখানে জড়িত। তো একটু আগে যে শিখলো যেটা হইল যে আগ্রহটা, আমরা যখন জাফলং শুটিং হইতো, সক্কাওয়াঞ্জা শুটিং চলের ছোটো স্কুলও তখন পড়ি, ক্লাস বাগিয়া গেছি কি শুটিং দেখা, ক্লাস বাগিয়া শুটিং দেখাতে বাসাতে মাইর খাইছি, গাইল নিচ্ছি হইয়া গেছিল। এই যে একটা আগ্রহ থেকে আস্তে আস্তে মিডিয়ার প্রতি দুর্বলতা থেকে এফডিসি থামাইছি, পয়সা দিয়া ঘুষ দিয়া এফডিসি দেখবার লাগে। পরে যখন আমি এফডিসি শুটিং করি তখন ও স্মৃতিগুলো মনে হয় যে এফডিসি দেখো নায়ক দেখবার লেগে গেছিলাম, নায়িকা দেখবার লেগে গেছিলাম। তো এটা হলো প্রত্যেকটা মানুষের একটা হবি থাকে এবং তার লক্ষ্য যেখানে থাকবো তার লক্ষ্য তার নিয়ে এই জায়গাতে পৌঁছাইব। আর উড়াল পাখি বেসিক্যালি যখন আমি গল্পটা আমার শিল্পী কইছে, ভালো লাগছে, ভালো লাগার পরে আমি যত গল্প ইনভলভ হয়েছি, তো আমরা ওই যে একটু আগেও তার একটা বক্তব্য আইছে, শিল্পনব একটা বক্তব্য আইছে যে আমরা সিলেটি নাটক, আমরা একটা সীমিত শিডিউল এবং সীমিত বাজেট থাকে, শিডিউলটা থাকে একটা টাইট শিডিউলের মধ্যে, আমার এত সময় হয়েছে নাটকটা আমার করতে হইব, নাইলে কিন্তু আমার পরে যেটা হইব সেটা আমি এফোর্ড করতে পারতাম না, সম্ভব নয়। তো উড়াল পাখি নাটকও সেম ঘটনা করছে, আমরা কিন্তু ইউজ টাইম নিয়ে নাটকটা শুরু করছি, যে আমরা ফুল নাইট আমরা শুটিং করবো, যে সাধারণত যেভাবে সিলেটের নাটক হয় যে একদিনে 2টা বা 3টা, আমরা এটা না করিয়ে আমরা একদম হোল নাইট আমরা এটা শুটিং রাখছিলাম। যে ভাই আপনার কথা কাটিয়ে আমি 1 মিনিট কই, ওই যে 2টা-3টা আসলে নাটক আমরা করি না, 2টা-3টা বলতে ওই যে 5-7 মিনিট 10 মিনিটের যেগুলা পেজ লাগিয়ে কি ও 2টা-3টা পরে দর্শক হইতে পারে যে 3টা নাটক একদিনে। আসলে সবার কাছ থেকে সবার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে না, এটা আপনাদের মতো আর্টিস্ট যারা তারা তো এটা করতেই পারেন না, কিন্তু নতুন যারা আছে মোবাইল দিয়ে নাটক তাদের কথা বলছেন, হ্যাঁ। এরপরে আমরা যখন রাইড শুরু করলাম
তো ওই যে আমি যে একটা টাইট শিডিউল, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা কারেন্ট, এবং এই শুটিংয়ের দিন বছরের প্রথম বৃষ্টি আমাদের কপালে। আমি দুঃখটা বলতেছি আর কি। আমি আপনার একটা কথা বললাম আগে যে বৃষ্টি হইলে নাটক hit। আচ্ছা, বছরের প্রথম বৃষ্টিটা মেঘটা কিন্তু ওই দিন আমরা কপালও আছি। আমরা কিছুক্ষণ পর সেট আটাইয়া ঘরও নেই, আবার বৃষ্টি কমে, আবার সেট নামাই, কারেন্ট যায়, আবার অপেক্ষা করতে হতো। এইরকম করে আমরা রাইট শুটিং করছি। সাইডটা হচ্ছে ওটা করে। স্যাক্রিফাইস করছি না, হয়তো আমি আরও টাইম পেলে তো আমি আরও বেটার কিছু করতাম, কিন্তু আমি স্যাক্রিফাইস করছি না যতটুকু, যেহেতু আমি ইনভলভ হয়েছি কেন। আর তারা আমার খুবই আপন, সিলেটও যত মানুষ যারাও নাটক করে, বিশেষ করে যে কয়েকজন খুব ভালো কাজ করে, তারা প্রতি আমি সবসময় দেখি তারা নাটক। এই আজকে মদরিস ডাকাত গিয়া কাজ করে, আমি মুরাদে লইয়া কাজ করছি ডাকাত। ইটিভির একটা সিরিয়াল আছে, ইটিভির মুরাদও করছে আমার কাজ, জামিল টামিল সব আসিন, পর্যায়ে রিক্তা আসিন। আমরা এটা লন্ডন শুটিং হয়েছি, লন্ডনের আমরা ফুরুক ভাই তাইনও আছে, লন্ডনের পছন্দটা তাইন করছেন। তো সিলেট থেকে কালকে রাহাত যাইব, পরদিন শাহেদ যাইব। তো এইরকম আমরা চাই যে এখান থেকে উঠে জাতীয় পর্যায়ে যারা তারা কাজ করতো, এবং এই কাজও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি চেষ্টা করবো, আমার যে ন্যাশনাল পর্যায়ে কাজগুলো আমি করলাম, আমি তার একজন হয়তো লিড ক্যারেক্টার দেওয়া সম্ভব হইতো না, এই সাপোর্টিং ক্যারেক্টার দিয়ে আস্তে আস্তে আমি চেষ্টা করবো যে এখান থেকে সিলেট থেকে কিছু আর্টিস্ট তোলা। এটা অতীতেও আমি তুলছি। আমি ইমপ্রেসর কাজও আমি সিলেটের প্রচুর, আমার ফার্স্ট যে কাজগুলো, সেই কাজগুলো তো আমি সিলেটের অনেক আর্টিস্টে কাজ করছে, অত আজকে তারা বিলুপ্ত হয়ে গেছে, নাই বিদেশ গিয়া। তো চেষ্টা করবো। আমি একটু গ্যাপ নিতে চাই, অনেক কমেন্ট আসতেছে, এবং আকেল আলীর কাছে একটা প্রশ্ন ছিল, কটাই মিয়ার সাথে আপনার নাটক দেখা যাচ্ছে না। আরেকটি প্রশ্ন এখানে আসছে, আকেল আলী এবং মদরিস, যিনি ইন্ডিয়া থেকে মুস্তাক ভাই করেছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, সবসময় নাটক দেখেন, তিনি বলছেন যে আপনারা দুজন কি একসাথে নাটক আসবে? এই দুটি প্রশ্নের উত্তর আমি শর্ট করে জানতে চাই, যেহেতু অনেক কমেন্ট আসছে, এই কমেন্টের উত্তরগুলো একটু দিতে চাচ্ছি। এখানে আরেক ভাই করেছেন, ফয়সাল আহমদ ভাই, মুস্তাক ভাই সালামও দিয়েছেন আপনাদেরকে, এবং কমেন্টগুলো আসলে পড়া যাচ্ছে না একসাথে, অনেকগুলো কমেন্ট। ইন্ডিয়া থেকে, ভাইয়া তোমাদের সাথে নাটক করতে পারবো, এটা তো আগে উত্তর দিয়েছেন, অবশ্যই সুযোগ আছে। এবং মাহদি হাসান লিখেছেন, মামা আপনাকে নাটকে দেখতে চাই, অবশ্যই সেটা আসার সুযোগ থাকলে অবশ্যই, যদি আকেল আলী সুযোগ দেন কখনো, বা মদরিস যদি কখনো সুযোগ দেন, তাহলে দেখবো চেষ্টা করে করা যায় কিনা। তো আসলে দুটি প্রশ্নের উত্তর আমরা একটু জানতে চাই, মদরিসের কাছ থেকে আপনাদের দুজনকে কি একসাথে দেখা যাবে, এবং আপনার কাছ থেকে জানতে চাই। সর্বপ্রথম আমার মানে কমেন্টও আমার এক বন্ধু হুসেন আহমদ তাই লেখছেন যে আজকে তার মেয়ের জন্মদিন, আমি উইশ করতাম হ্যাপি বার্থডে টু ইউ মামুনি, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। জীবনটা সুন্দর হোক, একজন মানুষের মতো মানুষ হোক, মা বাবার মুখ উজ্জ্বল করো, সবসময় তোমার লাগে দোয়া রইল, হ্যাপি বার্থডে টু তুই। এখন আমি সাগর ভাইয়ের যে প্রশ্ন আমার করছেন, যেটা হইলো আমরা দুইজনে কিন্তু আগে খটাই মিয়ার গ্রুপও কাজ করছি, বলতে ঈশা মিডিয়াত কাজ করছি শাহেদ ভাইয়ের লোকে। এই যে প্রশ্ন করছেন, আমি শর্ট সময় উত্তর দিতে পারতাম না, আমি একটু সময় নিব। আর আমরা শিপন এক লগে কাজ করবো কি করতাম না, এই উত্তরটা আমি পরে দিলাম। সর্বপ্রথম আমি শাহেদ ভাইয়ের কথা কই, আমি আর শিপনে একই লগে ঈশা মিডিয়াত কাজ শুরু করলাম, প্রায় এক লগে সিমিলার। তো আমি দীর্ঘদিন প্রায় 3 বছর কাজ করছি। অনেকেই কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে আমি দেখি বা আপনারা কমেন্ট করেন, অনেক দর্শকের মনে অনেক প্রশ্ন যে আমার আর শাহেদ ভাইয়ের লগে কোনো দ্বন্দ্ব আসেনি, শাহেদ ভাইয়ের লগে আমার কোনো মাইর আসেনি। আসলে ঘটনা হইলো, আমি শাহেদ ভাইয়ের লগে আমার ব্যাপারটা হইলাম, আমি শাহেদ ভাইয়ের লগে দীর্ঘ 3 বছর কাজ করছি। 3 বছর কাজ করতে সর্বপ্রথম আমি একটা জিনিস একটু ফ্ল্যাশব্যাকে যাই, না গেল না, আমি সিলেট মিডিয়াত ভিজুয়াল আইয়া যেদিন ফার্স্ট মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ শুরু করি, এদিন আমি আমার জীবনের পয়লা মেকআপটাও আমি দিছি শাহেদ ভাইয়ের মুখো। শাহেদ ভাইয়ের লোক এদিন আমার পয়লা দেখা শাহেদ ভাইয়ের মুখো, তাও এটা মনে হয় 2006 সাল না 7 সাল। তো এই সময় কামরুল চৌধুরী আসলে ডিরেক্টর, কামরুল চৌধুরী ভাই। তো এদিন থেকে শাহেদ ভাইয়ের লোক একটা বন্ডিং, একটা আন্তরিকতা আমার সবসময় আসিল। মানে আমি তানলে দেখলে আনজা হয়ে যেতাম, তাই আমার দেখলে মায়া করতা, আমি ছোটো ভাই তাই বড় ভাই, ওরকম তখন থেকে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। ঈশা মিডিয়া যখন কাজ শুরু করলাম, ঈশা মিডিয়াত কাজ শুরু করার পরে আমরা আরও ক্লোজ হইয়া, মানে একবারে বাই হিসাবে, বন্ধু হিসাবে খুব ক্লোজ আসলাম আমরা দুইজন সবসময়। দেখো কা মনতিক্ততা বাইয়েও লাগে, বাফে বেটাও লাগে, এটা স্বাভাবিক, আমরা মানুষ তো, ভুল আমরা রইব। হিন্দিতে একটা কথা আছে না নি, जो इंसान गलत नहीं करेगा वो इंसान नहीं है।
যে ভুল করে না হে মানুষ শুনায়, অবশ্যই মানুষ বলতেই ভুল, আমরা ভুল হইব। শাহেদ ভাই লগে আমার প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব নাই, ওটাও থাকতে পারে। আমি তার লগে দীর্ঘদিন কাজ করছি, তাই না আমার লগে দীর্ঘদিন কাজ করছেন, আমারে দিয়া তার মনে কোনো কষ্ট থাকতে পারে, আমি হয়তো তার মনে কোনো কষ্ট দিছি, তার আমার দিক দিয়ে তার মনে আমারে লিয়ে তার মনে কোনো কষ্ট থাকতে পারে। তাই না আমার বড় ভাই হিসাবে আসলা, আমার বড় ভাই আসলা এখনো আসেন, বড় ভাই হিসাবে আসলা এখনো আছেন আমার নাট্যগুরু। আমি সবসময় কই তাই যে আমার সিলেট ভিজুয়াল মিডিয়াত এত দড়ি তাইনও আনছেন যে ভিজুয়াল মিডিয়াত ফ্রন্ট স্ক্রিনও কাজ করো, সামনে কাজ করো, অত অনেক দিন তো পিছনে কাজ করলো, এখন সামনেও। তো আমার লগে তার প্রকাশ্যে কোনো দ্বন্দ্ব নাই, থাকতে পারে কষ্ট যেটা আছে এটা অভিমান, কষ্ট অভিমান, তার মতো কিছু অভিমান থাকতে পারে, আমারও কিছু অভিমান থাকতে পারে, বাট আছে কিনা না আমি শিওর জানা নাই। কিন্তু মাঝখান থেকে কথা যারা উড়ায় এরা হলো মধ্যশুদ্ধভোগী, এরা কাজ হইল গিয়া এন কথা হেন কথা এন লাগানি, আর কিছু নাই। তবে শাহেদ মুশারফ ভাইয়ের লগে আমার কোনো দ্বন্দ্ব নাই, তানরে আমি সবসময় আমার সম্মানিত পার্সন মনে করি, এবং একজন সম্মানিত পার্সন আমার ভিজুয়াল মিডিয়াত নাট্যগুরু তাইন। আর আমি যতদিন মানে সিলেট মিডিয়াত কাজ করবো, যতদিন ব্যস্ত আছি, আমি ওটাও তার কাছ থেকে আশা করবো তান হাতটা যেন আমার মাথার উপরে থাকে, তাই যেন রাগ করি আমার মাথার উপরে হাতটা সরাইয়া নিন না। কারণ গুরুজন হলো আতরি গেলে সমস্যা আছে, দুয়া থাকা লাগে, দুয়া না থাকলে সমস্যা। আমি চাই তাই হয়তো একলগে কাজ করলাম না, ভাই সামনে তো একলগে কাজ করতাম না, ইলা কিছু নাই। আমি বিশ্বাস, আমি যদি এখন কই যে শাহেদ ভাই আউকা আমি যেটা টিম করছি আমার টিমও আপনারা লইয়া কাজ করতাম, আমার বিশ্বাস আমারে শাহেদ ভাই না করতে পারত না, আমি যেটা জানি, আমি এটা এই ভরসা তার উপরে আছে। হয়তো তার সাইটে যারা আছে এরা হয়তো তান্ডে না করতে পারে বা তান্ডে করতে পারে, কিন্তু আমি তাই না করবা এটা আমার বিশ্বাস হয় না। আমি তান্ডে যেভাবে এক্সপেক্ট করি তাই না আমি আরে ওলা মায়া করেন, এটা আমার বিশ্বাস। তার লগে আমি আবারও হইলাম, তার লগে আমার কোনো দ্বন্দ্ব নাই। আপনারা বিভিন্ন অনুষ্ঠানে দেখুন যেন আমরা দুজন কিন্তু একলগেও যাই, কোনো দ্বন্দ্ব নাই। আর পরের প্রশ্নটা শিপনের লগে কাজ করলাম কিনা, শিপনে কইছেন যে তাই এই মুহূর্তে একটু ফ্যামিলিগত সমস্যা আছেন, যে কারণে আর তার সাংবাদিকতা একটা পেশাও আছে, যে কারণে তাই একটু দৌড়াদৌড়ি, তাই ফিরে গেলে অবশ্যই আমি আশা করি তাই যদি আমার সুযোগ দিন আমরা একলগে কাজ শুরু করবো। আচ্ছা, একটা গানের অনুরোধ রয়েছে, সেটা আপনি বলেছেন পরে শোনাবেন। আচ্ছা, শিপলুর রাহা তাক্কেল আলী পরে গানের লাইন শোনাবে, অনেক রিকোয়েস্ট আসতেছে, আমরা আসলে বুঝতে পারতেছি না যে আপনারা এত ভক্ত হয়ে গান শুনতে চান অভিনেতার কাছে, এটা কি করে হয়, সেটা হতেই পারে। যাই হোক, আমরা মধুরিসের কাছ থেকে জানতে চাই দেশ বিদেশে যারা দর্শক আছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন। উড়াল পাখি নাটকটা সিলেটি নাটকপাড়া ইউটিউব চ্যানেলে আসছে, আপনার পক্ষ থেকে আপনি একজন জনপ্রিয় অভিনেতা হিসাবে এই নাটক সম্বন্ধে দর্শকদের কি সাজেশন দিবেন আপনি? উড়াল পাখি যে নাটকটা এগুলো আমার পরিচালনা করছেন কিন্তু মিলাদ বড় বইয়া ভাই, আর রচনা করছেন আক্কেল আলী শিপলুর রাহাত। তো আসলে আমি দর্শকের উদ্দেশ্য কইরাম যে এই নাটকটার যে শ্রম দেওয়া হয়েছে, এবং এখানেও আপনারা লাগি একটা সারপ্রাইজ থাকি যাও, ওই যে দলটা একটা সারপ্রাইজ আছে, আপনারা দেখবা এমন কিছু শিল্পী আমরা ব্যবহার করছি যে এরা আরে বিশেষ চাহিদা সম্পূর্ণ, কারণ এরা আরে অনেক সময় অনেক অবহেলার পাত্র হিসাবে তারা দেখা হয়, তারা কিন্তু এরার মাঝে যে এত প্রতিভা আছে এই নাটকটা দেখলে আপনারা বুঝতে পারবা। এর লাগে কইরাম সিলেটি নাটক পাড়াত আপনারা নাটকটা দেখবা উড়াল পাখি, আশা করলাম আপনারা ভালো একটা কিছু দেখতে পারবা। আমি এই জায়গাটা একটু শিপনে যে কইছেন আমার এই নাটকে একটা গান গাইছেন সিলেট গ্রিন ডেজিবল ফাউন্ডেশন, তারা হইলো দৃষ্টি প্রতিবন্ধী, আমরা তারা দৃষ্টি প্রতিবন্ধী হই না, তারা দৃষ্টিজয়ী। আপনারা যদি নাটকটা দেখেন তাইলে তারার যে বাজানি, তারা যে আপনার দুতারা বাজানি, হারমোনি বাজানি, আপনার তবলা বাজানি, মন্দিরা বাজানি, তারা কিন্তু চোখে দেখে না কেউ, এবং এই গানটা কিন্তু লাইভ হয়েছিল। দেখুন যেন তারা কি নিখুঁত ভাবে বাজাইয়া গেছে। আমরা সৃষ্টিকর্তার কাছে হয়তো শুকরিয়া আদায় করি না, এই গানও কিন্তু আমরা কোনো কার্ড, হ্যাঁ গানে কোনো কার্ড দিছি না, আমরা সুস্থ আল্লাহ আমরা সপ্তাহ দিয়া দিছি, এরপরে অত হয়তো পারফেক্ট নাই আমরা, কিন্তু তারা অত পারফেক্ট। আপনারা নাটক দেখলে বুঝতে পারবা। আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানটারে, তারা আমার লগে আগুয়াই আইছে এবং আমার সহযোগিতা করার লাগে। আপনার চুমকি কেমন অভিনয় করেছে, এই ধরনের প্রশ্ন রয়েছে এটা, এবং দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য আমরা বলছি যে কবে আপনার এই উড়াল পাখি নাটকটি আপনার সিলেটি নাটক পাড়া ইউটিউব চ্যানেলে আসছে? আমরা দেখতে পারলাম মোটামুটি এডিট প্রায় শেষের পথে, আমরা দিন রাত কাজ করলাম এডিটও। আমরা 100% আশাবাদী আগামীকালকে 4টায় নাটকটা শুভ মুক্তি দিতাম,
যদি কোনো কারণবশত বিদ্যুতিক সমস্যা বা আমরা কিছু মিউজিক করার বাকি রয়েছে, কিছু মিউজিকও লাগে আমরা একটু ওয়েট করাম, মিউজিকও লাগে যদি প্রবলেম হয় তাইলে আমরা যদি হয় তাইলে আমরা 1 তারিখ নাটক ছাড়বো, আর নাইলে আমরা আগামীকালকে বিকাল 4টায় সিলেটি নাটক পাড়া ইউটিউব চ্যানেলেও নাটকটা ছাড়বো। মদরিস ভাইয়ের কাছে একটি প্রশ্ন করেছেন, সম্ভবত তিনি আতাউর রহমান, তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা সবার জানার দরকার এবং খোলামেলা জানতে চাচ্ছেন। সিলেটি অনেক নাটক যারা করেন তাদের মধ্যে গ্রুপিং রয়েছে এবং একসাথে তারা নাটক করতে চান না, যেটা একটু আগে শিবলুর হাত বলে গিয়েছিলেন যে এরকম দ্বন্দ্ব হতে পারে। তো সেটা মনে করেই কিন্তু এই প্রশ্নটি করেছেন। এর কারণটা কি, এটি খোলামেলাভাবে জানতে চাচ্ছেন আপনার একজন ভক্ত। আসলে খুব কঠিন একটা প্রশ্ন, এগুলো তো স্বাভাবিক করার কথা, কারণ আমরা খালি লাইভও নাই, আমরাও বিভিন্ন সময় ফোন পাই, অনেক প্রবাসী হলে আমরা ফোন দেই যে অমুক লগে আপনার সমস্যা নেই, তমুক লগে সমস্যা নেই। আসলে সমস্যা বলতে কিচ্ছু নেই। একটু আগে যে কইলো, আমি ঈশা মিডিয়াতে যখন আমি ঢুকি, শাহেদ মুশারফ খটাইমি আমার বন্ধু মানুষ, বেচারা কিন্তু সিলেটর কেতা কইতাম একজন অভিনেতা, মানে যার গুণর কোনো শেষ নাই। খটাইমিয়া যে 3-4টা ক্যারেক্টার প্লে করছেন, এই ক্যারেক্টারগুলা সবরে দিয়ে সম্ভব না। এর লাগে আল্লাহ কিছু মানে আধ্যাত্মিক কিছু জিনিস দিয়া দিলেন, এর মাঝে মনে হয় তার আছে, শাহেদ মুশারফ খটাইমিয়ার আছে। তো আমার অনেক সময় প্রশ্ন করেন যে আপনার খটাইমিয়া লগে তা কোনো দরবার নেই, মায়ের নেই, কথা নেই, কিন্তু আসলে কোনটা নাই। আপনারা দেখছেন আর কয়দিন আগেও আমরা একলগে পিকনিক করছি, একলগে যাইরাম আইরাম, সাদা পাথর ভ্রমণ করছি, এটা সবটা ঠিক আছে। হয়তো সময় সুযোগে, কারণ সিলেট চ্যানেল হয়ে গেছে প্রচুর, যেমন আমারে আপনার শাহেদ মুশারফ খটাইমিয়ারে, আক্কেল আলীরে, বুড়ু মিয়ারে সহ যদি আপনারা একটা নাটক করতে চান, তো বাজেটাই বিশাল। তো এই বিশাল বাজেটটা অনেকে দিত পারতো না গতিকে, কিন্তু তারা পাট করি নেয়, গ্রুপ করি নেয়। যেমন ধরুক আমারে নিব, কইব আপনি মদরিস থাকবা, আর আপনার লগে ধরুক 4-5 জন অমুক তমুক এই সেই ও রাখি দিবা, আমার যাতে বাজেটটা কম আইতো। আমার যেহেতু প্রডিউস করেন, আমি সবরে একখানা করি, একটা প্রোডাকশন করি। আর যেমন আপনার শাহেদ মুশারফ খটাইমিয়ারও সেম দশা, আক্কেল আলীরও সেম দশা। আসলে কিন্তু কোনো লাগা নাই, বাজা নাই, হয়তো সময় সুযোগ মতো। এখানে আমরা কতদিন আগেও তো ওই যে রুহুল ভাই রচনা পরিচালনা করলাম না, এটা নাটক সব মিলিয়ে একত্রিত নাটক করছি। তো ওলা সময় সুযোগ বুঝি আমরা কিন্তু একলগে কাজ করমু। আপনারা চাইরা যেহেতু হয়তো খুব শীঘ্রই কিমান দেখতে পারবা একলগে, কারণ শাহেদ মুশারফে আমার অনেক সহযোগিতা করছেন। সব মদরিস যে নামটা কিন্তু শাহেদ মুশারফ খটাইমিয়ার দেওয়া, এগুলো আমি কোনোদিন অস্বীকার করতাম না। তাই যদি তার লগে যদি আমার লাগি যায়, মারামারি হয়, খাটাখাটি হয়, আশা করার তো লাগেরও না, কিন্তু আমি এই জিনিসটা অস্বীকার করতাম পারতাম না। আর এই লাইনের মাঝে আমার আরেকটা মানুষে প্রথম থেকে সহযোগিতা করছে, কামরুল চৌধুরী বক্কর নামে, যা চিনেন আপনারা, আর শামীম আহমদ বাদশাহ। এই দুইজন মানুষে আমি প্রথমে ইউটিউব চ্যানেল যখন আমি করি, তখন সিলেট গোটা 2-3টা ইউটিউব চ্যানেল আছে, এর মাঝে ইত্যাদিও একটা আছে। তখন হ্যালো বাংলা নামে আমি একটা চ্যানেল করছিলাম। এই চ্যানেলও আমি 2-3টা শর্ট ফিল্ম বানাইছিলাম, যেগুলা 24 ঘন্টা 1 মিলিয়ন ভিউ পার হয়েছে, 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউ। তো এইটা চ্যানেলটা আসলে একটা MCN ওর আন্ডারে। এক সময় আমার চ্যানেলটা, আমার চাচা মারা গেলা, চ্যানেলটা তারা নিল গিয়া। পরে আবার আমার কন্ডিশনের চ্যানেল দিতে আসলে, আমি কন্ডিশনে রাজি হয়েছিলাম না যে আমি আর নাটক করতাম না, ছাড়ি দিমু, শেষ আমার শক্ত মিটি গেছে। তখনও আমার কামরুল চৌধুরী আর শামীম আহমদ বাদশাহ আমার দল্লা কইলা না, নতুন একটা চ্যানেল করো, তোলার দায়িত্ব আমরা। তখনও শাহেদ মুশারফ খটাইমিয়ার লগে আমার দেখা হয়, বিচারা অফিস করেন বাবনাথ যাওয়ার পরে বিচারায় আমার কইছেন, আমারও ভাই যতটুকু সহযোগিতা লাগলে আপনি চ্যানেল করুন, আমি করবো। তো এই আমার মদরিস হওয়ার পিছনে যারা আমার সহযোগিতা করছেন, এরপরে তো শিবলুরা হাত তো আসেল আমার লগে সব সময়। আমার খুব বেশ কয়েকটা নাটকও শিবলুরা হাতে অভিনয় করছেন, যেমন হায়রে কাবাডি নাটকটা কিন্তু শিবলুরা হাত হিট একটা ক্যারেক্টার আছিল, আপনারা দেখুন যান ইউটিউব চ্যানেলে। এবং প্রবাসী লাশ বাড়ির দুইটা, প্রবাসী লাশ করার পরে প্রবাসী লাশ বাড়িত কিন্তু আমি দর্শকের অনুরোধে করছি, কমেন্টর যন্ত্রণা করছি। আমি একটু প্রবাসী লাশ বাড়িতে যেদিন নাটকের শুটিং করি আমরা, এদিন আমার শুটিং স্পটে নেওয়া হয়েছে 11টায়, আমি গিয়ে দেখছি শুট শুরু হয়েছে, আমার অফিস আছিল, আমি অফিস শেষ করিয়া গেছি। আমার একটা মাত্র দৃশ্য আছিল, বিশেষ চরিত্রে আমি অভিনয় করছি, যে আমি একটা লাশ, আমি খাফন, এর আগে কিন্তু তুমি প্রবাসও দেখা হয়েছে, আমি একটা লাশ, আমি শুয়ে আছি, আমার অ্যাম্বুলেন্সে লাশ আইছে, লাশটা নিয়ে রাখা হয়েছে। আমার বাবা তখন খটাইমিয়া, আর তাই মদরিসের শ্বশুরের ক্যারেক্টার করছেন। আমার বাবায় মানে আমার সর্বপ্রথম আমার লাশের মুখটা উদলাইন। তো এটা অভিনয়,
আমারে খাফন আমার উপরে দেওয়া হয়েছে, দিয়ে আমার গুড়ানি হয়েছে। গুড়ানির পরে খালি একটা প্যান্ট শর্ট নেওয়া হয়েছে। প্যান্ট শর্ট নেওয়ার পরেই শাহেদ ভাই, আমার মনে আছে শাহেদ ভাই, হেলেনা এবং হেয়াসিল গেলার ক্যামেরা জানি খেয়ে আসিল, আমার সঠিক মনে নাই, জালাল ভাই জালাল ভাই রে শাহেদ ভাইয়ের ঠেলা মারিয়াই হর কইয়া ঠেলা শুট শেষ হয়েছে, ঠেলা মারি হরাইয়া খাফনটা তালা মারি আমার টান মারি তুলিয়া বুকুর লগে দিয়া সবে আম্মারে খান্দি দিচ্ছেন। আমি এদিন বুঝছি আমারে মানে আমরার ভিতরে কি পরিমাণ ভালোবাসা একজন আরেকজন লাগি। এদিন খুব খান্দা, হেলেনার খান্দা, শাহেদ ভাইয়ের খান্দা, তাই খান্দা, মানে আমার কাছে লাগছে যে আমি একটা দৃশ্য করিয়া মানে সবর অন্তরের মাঝে আমার মানে এটা লাগছে যে অন্তরের মাঝে কত মায়া আছে আমার লাগে, আমি এটা বুঝতাম পারছি। এখানে একটি বিষয়ে আমার মোহাম্মদ কসির আলী কমেন্ট করেছেন, সবাই মিলেমিশে একটি নাটক দেখতে চান, এবং লায়েক আহমদ আপনাদেরকে অনেক ভালোবাসেন এবং তিনিও কমেন্ট করেছেন। তো মদরিসের কাছ থেকে আরো দু একটি কথা শুনতে চাই, বর্তমান সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, এবং আপনারা তো আসলে সিলেটের বর্তমান সবাই ভালো মানের নাটক যেগুলো আছে সেগুলো করছেন, পাশাপাশি আপনি যে সিলেটি নাটকে আরও যারা করছেন অনেকেই শর্ট টাইমে, যেটা আগে মিলাদ বড় বইয়া বলেছিলেন, সেটা চোখে পড়েছে বলেছেন, আমাদের চোখে সেরকম পড়ে যে অনেকে মোবাইল দিয়ে নাটক করছেন, এ থেকে তো মান ক্ষুণ্ণ হচ্ছে। এই বিষয় নিয়ে আপনার মানে কি সাজেশন রয়েছে? সাজেশন বলতে আমি কইলাম না, আমার একটা পরিকল্পনা আছে, আমার বেশ কয়েকটা গল্প অলরেডি রেডি, স্ক্রিপ্ট রেডি, সময়ের অভাবেও যে আপনারা কইরা মিলামিশে, কিন্তু এই গল্পগুলার ডিমান্ড খরের আক্কেল আলী, খোটাই মিয়া, মদরিস ও ধরনের ব্যক্তি ছাড়া আমি নাটকগুলা করতাম না। প্রয়োজনে স্ক্রিপ্ট আমার থাকবো, কারণ এই স্ক্রিপ্টগুলা সামাজিক অনেক মেসেজ আছে, এবং যারা অভিনয় করবো এবং সিরিয়াস অভিনয় করতে হইব। অভিনেতা যদি পাই না, আমি গল্পগুলা রাখি দিমু। এই গল্পগুলা লই আমার অনেক স্বপ্ন আছে, যেমন প্রবাসীর লাশ লইয়া জেলা স্বপ্ন আছিল, ও গল্প লইয়া স্বপ্ন আছে। যেমন আমার খুব ইচ্ছা আমি 80-90 দশকের একটা নাটক করতাম, হয়তো আমি কতটা বাঙ্গি লিলাম লাইব, এগুলো আমি ভিতরে রাখছিলাম, এগুলো লইয়া পরিকল্পনা করলাম বিগত 3-4 মাস ধরে। ইনোর অনেক ব্যাপার স্যাপার আছে, আপনি 80 দশকের নাটক যদি করতে চাইন, 90 দশকের নাটক যদি করতে চাইতে আপনি 90 দশকে যাই থাকব, এবং সম্পূর্ণ পোশাক আশাক স্পট যা আছে আপনি সম্পূর্ণ 90 দশকের দেখাইতা, 80 দশকের দেখাইতা, বর্তমানে মোবাইল দেখাইতে পারতাম না। তো এই শুটিংগুলো কিন্তু সেন্সিটিভ বিষয়, এই শুটিংগুলো করতে হইব এমন একটা জায়গাত যাতে আমরা বুঝাইতাম পারি। হয়তো আপনারা দেখুন ফিল্ম ও যুদ্ধর খেলার সিন দেখানিওর ওলা আমরাও চাইরাম ও ধরনের কিছু নতুন করতাম। আর আরেকটা ভাই আমার কমেন্ট করছিল যে ইসলামিক, হ্যাঁ আমি ইসলামিকও কিছু শর্ট ফিল্ম বা নাটক করার চিন্তাধারা করছি। তো আমার বড় একটা পরিকল্পনা আছে, রমজান মাসে আশা আছে ইফতারি লইয়া, যা বিগত দিনও আমরা করছি, ইফতারি নিয়ে নাটক করছি, বা নামাজ বা ও ধরনের সম্পূর্ণ ইসলামিক মাইন্ডেড, জি ইসলামিক মাইন্ডেড নাটকগুলো আমার রমজান মাসও লাগে আমি চিন্তাধারা করলাম, যদি সময় সুযোগ পাই আমি ও নাটকগুলা করবো, ও হইল আমার পরিকল্পনা। আক্কেল আলী, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার তো গান শোনার জন্য অনেক কমেন্ট আসতেছে, আমি জানি না আসলে কোন জায়গায় আপনি গান শুনিয়েছেন, তবে আমি জানি আমিও এক সময় দেখেছি তুমি মোটামুটি খালি গলায় যখন গান করতে কোনো শুটিংয়ে মেকআপে গিয়ে, তখন অনেক ভালো লাগতো। সেই স্মৃতিগুলো হয়তো আমার ভিতরে কাজ করছে এখন কমেন্টগুলো দেখে। চুমকি আপা কেমন অভিনয় করছেন, মেঘলা একটা আইডি থেকে বারবারই কিন্তু কমেন্ট করা হচ্ছে, এবং মোজাহিদ আহমেদ লিখেছেন ভাই আমাদের কথা কিছু বলেন, আমরাও আছি আপনাদের সাথে। তিনি আসলে কি কথা বলবেন এটা বুঝতে পারছেন। আরেক ভাই সালাম দিয়েছেন রাসেল আহমেদ, এবং এই প্রশ্নগুলোর উত্তর জানতে চাই। আর আমাদের সিলেটের আরেক অভিনেতা, সোশ্যাল মিডিয়ার খুবই জনপ্রিয় অভিনেতা, বর্তমানে লন্ডনে আছেন, আপনারা কি কখনো লন্ডনে যাওয়ার চিন্তা ভাবনা আছে? যাওয়া দেখা দেখার ভাই, এখন একটা গান শোনা যাক। থ্যাংক ইউ। আপনি এই প্রশ্নগুলো উত্তর দিয়ে যদি একটু গানের দুই একটি লাইন শুনাই আপনার ভক্তদের একটু। সর্বপ্রথম মুজাহিদ ভাই, তাই বাঙ্গা মুজাহিদ আমার গ্রুপর, আচ্ছা তাই আমার গ্রুপর মানে অভিনেতা বাঙ্গা মুজাহিদ। যাই হোক, এই নাটকও আমার গ্রুপের প্রত্যেকটা সদস্য খুবই চমৎকার অভিনয় করছেন এবং আমার খুব চমৎকার সহযোগিতা করছেন। বিশেষ করে তন্ময় ভাই, আমার তন্ময় ভাই লাগে দোয়া করবা। তন্ময় আহমদ গিট্টু যে তাই অসুস্থ, আমার গ্রুপের অন্যতম সদস্য, আপনারা সবাই তার লাগে দোয়া করবা। আমার মুস্তাক ভাই খুব পেরেশানি বেচারা, থিয়েটার লইয়া আজকে তার নাটক গেছে, আমি যেতে পারছি না শুটিংয়ের কারণে, বেচারাও অসুস্থ, এর বাদেও নাটক করা। মুজাহিদ ভাই, আমার চুমকি, সুমনা, জেবিন, বাবলু, আমার শরবত আলী, তাই সুয়াগ বাংলার সুয়াগ ভাই, সুফিয়ান সাউরি ভাই, যারাই আছেন, আমার কবির ভাই,
কবির নানা সবে চিনুন, কবির নানা ভাই তাকে শুরু করে সবে আমার যে পরিমাণ হেল্প করছেন, যে সহযোগিতা করছেন, কামরুল চৌধুরী ভাই, বিশেষ করে কামরুল চৌধুরী ভাই না কথা না কইলে হয় না। কামরুল চৌধুরী ভাই আমার মানে ভাই ও জিনিস লাগবো ওকে ফাটাইরাম, ওই জিনিস লাগবো ওকে ফাটাইরাম, সব জিনিসও মানে টাইম হয়ে আছেন মোটরসাইকেলের উপরে তাকেও আমার ফোন রিসিভ করছেন, ওটা হলো বড় কথা। আমি যে টাইমে তার ফোন দিছি, আমি প্রত্যেকরে ধন্যবাদ জানাইলাম। আমারে আপনারা এত মায়া করিয়া নিজের মনে করি আমার সহযোগিতা করার লাগি, সবরে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনারারে, ধন্যবাদ আমার প্রাণপ্রিয় দর্শক হলে। আপনারা আমরা নাটকগুলা দেখবা, আমি সবসময় চেষ্টা করি আপনারারে গল্পর ভিতরে কিছু দিতাম, হাসি ঠাট্টা অবশ্যই আমি একটু কম করতাম চাই। আমি চাই যে একটা গল্প যাও, গল্পর ভিতরে আমরা জানি যে আমরা দেশের বাইরে যে বাচ্চা যারা নাটক দেখে এরা ম্যাক্সিমাম বাচ্চা এবং আমরা বয়োজ্যেষ্ঠ মা বই নকল, এরা আমরা চাই একটা মেসেজ দিতাম, একটা মেসেজ তারা যেন একটুটা যদি কেউ মনে লাগে তাইলে আমরা নাটকটা সার্থক মনে হয়। আমার উড়াল পাখি নাটকের লাগে আপনারা দোয়া করবা, আপনারা দেখবা এবং আপনারা মূল্যবান মতামতটা জানাইবা। আমি কিনা গান গাইতাম নি না, দর্শক চাচ্ছে গান, এটা আমি চাচ্ছি না ভাই। উড়াল পাখি গান হয়, তুমি যেটা গানটা আমরা উড়াল পাখি শুটিং করছি, ও গানের লাস্টর বা প্রথম আর দুই লাইন আমার মনে হয় শিবলুরে যেভাবে মাসে গানও রিকোয়েস্ট করে, আগামীতে মনে হয় শিল্পী হয়ে যাবে, সিঙ্গার হিসাবে শিবপুরে আরেকটা পয়সা মনে হয় আবির্ভাব প্লেব্যাক তো অলরেডি হয়ে গেছে, 2টা নাটকে প্লেব্যাক হয়েছে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে। শিবলুর হাত এবং মদরিস দুজনেই কিন্তু আমাদের সিলেটের গর্ব, এরকম কমেন্ট আসছে। এবং আমি সৌদি আরব থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দিয়েছেন এবং অনেক কমেন্ট আসছে, সব কমেন্টগুলো আমরা আসলে নিতে পারছি না। তো শিবলুর হাত, আপনার দর্শকদের জন্য আপনি গান করেন। আর মদরিসের কাছ থেকে শেষ প্রশ্ন যদি আপনারা কেউ জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা হয়তো শেষ করে নিব। আপনারা অনেক দর্শক আমাদের লাইনে যুক্ত আছেন, এই জন্য আমরা কিন্তু তাদেরকে একটু রেখেছি। অবশ্যই আপনাদের প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবেন। আমি আমার এই উড়াল পাখির একটা ভাইরাল একটা গান গাইছি, এই গানের একটা অন্তরায় গাইলাম। একবার যদি আসো সখী জল বরিবার ছলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, মনের কথা বলবো তোমায় বসে কদম তলে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে চেয়ে, আর শক্ত করে ধরিও হাত ছাইরা যাইবার ভয়ে, দেখতে তোমায় মন চাহিছে সখী, দেখতে তোমায় মন চাহিছে। উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ধারে রে, দেখতে তোমায় মন চাহিছে সখী, দেখতে তোমায় মন চাহিছে। ধন্যবাদ সবাই। আসলে তো চমৎকার হয়েছে, তবে দর্শকরা কিন্তু এখানে আসলে তাদের তৃপ্তি মিটে নাই, কিন্তু আরো গান চাইবেন ভবিষ্যতে। হয়তো আমার মিলাদ বড় ভূঁইয়া যেটা বলেছেন যে আসলে নাটকের সাথে সাথে আপনাকে শিল্পীও বানিয়ে ফেলবে দর্শক। তো আপনারা যদি একটু কমেন্টগুলো একটু দেখেন আপনাদের মোবাইলে, তাহলে আমার জন্য একটু সহজ হবে এই প্রশ্নগুলোর উত্তর দিবেন। মদরিসের কাছ থেকে জানতে চাই আপনার যে সিরিয়ালটা চলছে সেই সিরিয়াল সম্বন্ধে যদি দর্শকদের দু একটি কথা বলেন, এবং আগামীতে কি পরবর্তীতে অন্য কোনো টেলিভিশনে, যেহেতু আপনার 21শে টেলিভিশনে নাটকের সিরিয়াল চলছে, অন্য কোনো টেলিভিশনে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? আমার 21শে টিভির যে সিরিয়ালটা চলে, সিরিয়ালটার নাম হইল মেঘ বালিকারা। এগো আপনার প্রতি বুধ বৃহস্পতি শুক্রবার রাত 8:30 21শে টিভিত। এবং এই ধারাবাহিক আমি যে অভিনয় করছি, আমি এখন টিকটক ডিরেক্টর থাকি, মানুষের টিকটক শিকাই, খুব কমেডি একটা ক্যারেক্টার। আশা করাম আপনারা ভালো থাকবা। আর হইলে আমার পরিকল্পনা অন্য চ্যানেল, হ্যাঁ অন্য চ্যানেলগুলা তো দুই একটা আমার মাত কথা চলের সারপ্রাইজ হিসাবে থাকুক। যখন আইব কাজ শেষ করবো তখন এমনি ফেসবুকের মাঝে পেজের মাধ্যমে আপনারা জানতে পারবা। আপনার কাছ থেকে শ্যামকালিয়ার গানের একটু রিকোয়েস্ট, একটু দুইটা লাইন, আপনি অনেক ভালো করেছেন। এটা রিকোয়েস্ট না হলেও গাইতাম। আর এটা আমার, এটা আমি তো প্রথমে কইছি এই নাটকটা আমার মনের সমস্ত প্রেম দিয়া করা। আমি এই নাটকের একটা গান, শ্যামকালিয়া গানটা গাইমু, 2 লাইন গাইমু ইনশাআল্লাহ। শ্যামকালিয়া সোনা বন্ধু রে, বন্ধু
পাইলাম না। শ্যামখালিয়া সোনা বন্ধুরে বন্ধু নিরলে তোমারে পাইলাম না। ওরে আমার মনের যত দুঃখ আমি খুলিয়া কই লামে না বন্ধুরে বন্ধু নিরলে তোমারে পাইলাম না। ভাই বেরাদা রমন বলে রে বন্ধু মনেতে ভাবিয়া ভাই বেরাদা রমন বলেন রে বন্ধু মনেতে ভাবিয়া আমার নিবাছিল মনের আগুন কে দিলা যা লাইয়া বন্ধুরে বন্ধু নিরলে তোমারে পাইলাম না। শ্যামকালিয়া সোনা বন্ধুরে বন্ধু আমি নিরলে তোমারে পাইলাম না। ধন্যবাদ। বাহ, আসলে খুবই চমৎকার। আসলে মধুরিস কিছু বলতে আমি আসলে একটা কমেন্ট আমি দেখছি গেছে গিয়া আমার লন্ডন প্রবাসী এবং প্রডিউসার আতর রহমান আতা ভাইয়ে কমেন্ট করছিলা, হয়তো বেকিয়ালে গেছে গিয়া আমি ওখান দেখলাম। তো আতা ভাইয়ে কইরা যে মধুরিস ভাই যে আপনারা যদি সব একলগে নাটক করেন আমি প্রডিউস করবো। আলহামদুলিল্লাহ। তে আতা ভাই আপনারে কইরাম যে আপনি যদি এখন লন্ডন গেছেন গিয়া আইরা আবার কিছুদিনের ভিতরে যখন আইবা আবার পরে দরকার লাগে আপনারে লইয়া বইয়া আমরা একটা বিগ বাজেটের একটা নাটক করবো সব একত্রিত হইয়া, আগে আপনি আউকা। আশা করি আপনার উত্তর সব পাইছেন। না পারলেও সিলেটের বর্তমান সময়ে জনপ্রিয় যারা আছেন কমপক্ষে তাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, বাজেট পাইলে আমরা সব একলগে করবো, কোনো সমস্যা নাই। অনেক চমৎকার কমেন্ট আসছে শিবপুরের হাত, একটু আপনারা দেখলে আমি খুশি হতাম, দর্শকও খুশি হতেন। আপনারা যদি মনে করেন যে তাদের উত্তর দেওয়াটা আসলে ঠিক আছে, হ্যাঁ, একটু দিয়ে দেন, আমরা শেষ করে নেব। তবে দর্শক কিন্তু একদম আমার মতো এক পায়ে দাঁড়িয়ে আছে আপনাদের কথা শোনার জন্য, কেউ কিন্তু বের হচ্ছেন না। আমরা আমি এখান থেকে বা অসাধারণ আমাদের সিলেটের বাসীর পক্ষ থেকে ধন্যবাদ ভাই, আপনারও ধন্যবাদ। এনে আমি একটা আক্তার হুসেন ভাই লেখছেন আরেকটা পার্ট হয়ে গেল, মনে হচ্ছে কোটাই মিয়ার লগে কোনো বেজাল হয়েছে। জি না ভাই, কোটাই মিয়ার লগে কোনো বেজাল নাই এবং কোনো পার্ট নাই, এটা সঠিক নয়। যাই হোক, কতটা অলান মনে আমি আমার মনে হয় তোমার কতটা অলান করিলে আর একটু শুনতে লাগবো যে প্রথম পরিবারটা ছোট থাকে, হ্যাঁ হ্যাঁ ওইটাই আস্তে 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 পরিবারটা বড় বড় হওয়ার বাদে একজনের স্থান দখল করে। স্থান ওই জায়গায় জায়গা মানে আলাদা আলাদা ভাবে মানে ঘরের বাসনগুলো আলাদা আলাদা। হ্যাঁ ওইটাই, তবে কোনো দ্বন্দ্ব নাই ভাই, আমরা দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব ছাড়া পরিবারটা আস্তে আস্তে বড় হইতে থাকলে আমরা কি তা করি, দেখা যায় এক ঘরে একসাথে জায়গা রান্না করতে সমস্যা, এক ঘরে জায়গা না, হ্যাঁ। এখন আমরা বিভিন্ন ঘরে হ্যাঁ, আছি, ওইটাই। কিন্তু আমরা মন এক জায়গা মনে জায়গা ওইটাই মনে হয় আর কি। মেঘলা আকাশ যখন চুমকি আপু থাকলে আরো ভালো লাগতো। আমার দেখা সিলেটের সেরা রোমান্টিক জুটি আক্কেল আলী ও চুমকি আপু। আপনাকে অবশ্যই একমত, আমারও এখানে ধন্যবাদ। আপনারে রাসেল আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রামে করার জন্য। আপনারও ধন্যবাদ রাসেল ভাই। তারপরে
অমিও পুল আছেন মদরিস ভাই, আপনি একটা গান গাওকা। হ্যাঁ মদরিস ভাই আরো আমি- কমেন্ট আছে, তবে যতটুকু সম্ভব, এটা তো আমি- অভিনয় করেও আপনি করতে পারেন, আসলে তো শিল্পী না। তারপর তবে একটি প্রশংসা করা লাগে শিবলুর হাতের, শিবলুর হাতেরকে যেভাবে গানের রিকোয়েস্ট আসছে, আমি ভাবছিলাম যে আসলে কি হবে। এই যে কিন্তু আমি গানটা নিজেও কিন্তু গানের ভক্ত হয়ে আমি গেছি। শুক্রর মুখে এই গানটা প্রথম হ্যাঁ। শুনলাম আজকে, এবং সত্যি আমি কই যেটা হইলো এত রদ দিয়া যে গানটা গাইছে না এখন আমি যদি সত্যি কথা বলি, আপনি দেখেন আমার আসলে রুমটা কিন্তু দাঁড়িয়ে মানে গেছে, তার এই যে এটা কালিয়ার গানটা শুনুন। মিউজিক ছাড়া একদম র গলায় যে এত দরদ দিয়ে গানটা গাইছে, সত্যি আমি কিন্তু খুব অবাক হয়েছি, ব্যাপারটা খুব ভালো লাগছে। আচ্ছা, আমি যেহেতু আমি শিল্পী না, সিলেটের একটা আঞ্চলিক একটা বিয়ার গীত আমি সামান্য গাই। অবশ্যই হ্যাঁ, আপনি যা করবেন তাই ভালো কারণ লাগবে। এই গীতটা আমি আসলে ইউটিউবে শুনছিলাম। দাম দিতাম নি আমরা। না দামাইল লাগছে না। আমার একটু আমি তুমি একটা মিনিট, আমার প্রযোজক সুফিয়ান সাউরি ভাই আমার লাইভও আসেন, তাই না আমার এই নাটকত যথেষ্ট পরিমাণ কষ্ট করছেন, মেঘে বিচ্ছন আমার অগুন দৌড়াইয়া আমরা সেট বাইরে নিছি, আবার মেঘাইছি, আবার ভিতরে আনছি। সুফিয়ান সাউরি লাগছে ভালোবাসা দুই ভাই আমার, শিপলু ভাই ও শিপন ভাই। ভাই সুফিয়ান সাউরি, আপনারা আমি লাইভের মাধ্যমে ধন্যবাদ জানাইতাম চাই। আপনি বিশাল মনের মানুষ, বিশাল মনের অধিকারী আপনি এবং সোহাগ ভাই। আপনারা না থাকলে আমার প্রোগ্রামটা এত সুন্দর হইতো না। থ্যাংক ইউ ভাই। কমেন্টগুলো আমি পড়ার চাইতে আপনারা যখন পড়ছেন তখন কিন্তু তারা আরো আনন্দিত হচ্ছেন, জি, জি। এটা কিন্তু আপনারা খেয়াল রাখতে হবে। হ্যাঁ মদরিস ভাই গান শুনাই যে মদরিস ভাই গান শুনান। মামনি। আইলে দিয়া হাইটা যায় দামানদের ভাই, সড়ক দিয়া হাইটা যায় বেওয়াই, বাবাস আরে ফালকি মাইরা সইরা যায় গো সোনাহারাই কের জামাই, ফালকি মাইরা সইরা যায় গো সোনাহারাই কের জামাই। কিতা দিয়া খাবাইতাম দামানদের ভাই, কিতা দিয়া খাবাইতাম বেওয়াই, কিতা দিয়া খাবাইতাম সোনারাই কের জামাই, কিতা দিয়া খাবাইতাম সোনারাই কের জামাই। আলু দিয়া খাবাই মুদামানদের ভাই, কদু দিয়া খাবাই মু বেওয়াই, মুরুগ দিয়া খাবাই মু সোনাহারাই কের জামাই, মুরুগ দিয়া খাবাই মু সোনাহারাই কের জামাই। কিতা দিয়া বিদায় দিতাম দামানদের ভাই, কিতা দিয়া বিদায় দিতাম বেওয়াই, কিতা দিয়া বিদায় দিতাম সোনাহারাই কের জামাই, আমরা কিতা দিয়া বিদায় দিতাম সোনাহারাই কের জামাই। বাস, আর না আমি শিল্পী না। আমার এক ভাই কমেন্ট করেছেন যে আপনারা সবাই মিলে নাটক করেন, আমি টাকা পাঠিয়ে দিব, এরকম একটি কমেন্ট আসছে। আসলে আমি হ্যাঁ, একটা বলুন তার ভাই। যে মদইস বা শিপন, মানে তার যে জনপ্রিয়তা, আমরা তো এলাম ক্যামেরার পিছনে মানুষ। এই মুহূর্তে একটা জিনিস বলি, সিলেটের সব জায়গা থেকে, সব থানা থেকে, সব উপজেলায় কিন্তু দর্শক হ্যাঁ, আছেন হ্যাঁ, আমাদের আমি সাথে। আমি আমি কমেন্টগুলো পড়লাম। শিবলুর হাত এবং মদরিস আক্কেল আলী, আপনাদেরকে বলবো দর্শকদের দুই একটি কমেন্ট যদি আপনারা নিজে পড়ে উত্তর দেন, তারা আনন্দিত আমি হবে। কমেন্টগুলো পড়লাম, আমি দেখলাম আসলে তারা যে আমরা যে সিলেটি আর্টিস্ট হতো বা সিলেটের যে অভিনেতা অভিনেত্রী হতো, তাদের জনপ্রিয় যে কতটুকু জনপ্রিয়তা, নট অনলি সিলেট থাকিয়া বিভিন্ন ইন্ডিয়া থেকেও দেখতে দেখা কেন, এবং প্রবাস থেকে অনেক ভাই হলতে দেখা, বইনতে দেখা, এই যে জনপ্রিয়তা, এটাও কিন্তু আমরা সিলেটবাসীর একটা গর্ব। এক দ্বিতীয় হইল, আমি ও যেহেতু বারবার শাহেদর কথা আর কেন কটাই, আমি কটাই মেয়ে একটা, আমরা একটা ফিল্ম, এটা হলো আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটার অফিসিয়াল সিলেকশন হয়েছিল দিল্লি ফিল্ম ফেস্টিভ্যালও। তো এটা শাহেদ হাসিন সেন্টার ক্যারেক্টার, একটা ক্যারেক্টার লেটার বক্স, লেটার বক্স। হ্যাঁ, তো লেটার বক্সে আমরা যখন আমি হফার ইয়াতে কিং বিজের সামনে আমরা শুটিং করলাম, আমার মানে দারুণ আসছিল না এটা, এটা থেকে আইসে আমরা হপ্তাহ সারাদিন শুটিং করছি, মানে এত ক্রাউড মানুষের বাধ্য হইতে আমরা জুম চেঞ্জ করতে হয়েছে। মানে আমি কথা কইলাম যে এত জনপ্রিয়তা তারা অর্জন করছে, মাশাআল্লাহ, আমার কাছে খুব ভালো লাগে দেখিয়ে, আমরা খুব প্রাউড ফিল করলাম তার এই যে সিলেটের আমার আর্টিস্ট সকল যে জনপ্রিয়তা,
আরও একজন বাদে আজকে রাহাত আছে, কালকে 2 দিন বাদে রাহাতের জায়গা একজনে পূরণ করতো, চিরজীবন রাহাত থাকতো না, একজনে রাহাতের জায়গা পূরণ করতো, উঠতো খালি। এটাও আমরা চাই। এই যে এতগুলো কমেন্ট, অনেকে আবার অভিমান ও কষ্ট পাচ্ছেন আপনারা কমেন্টগুলো না পড়ার জন্য। আপনাদের আমাদের 150-এ লাইভে ছিলেন, আবার নাম ছিল, আবার কিন্তু উঠে গেছে। আপনারা যদি একটু কমেন্টগুলো পড়ে নেন। আমি এমডি ইলিয়াস চালিয়ে যান, ধন্যবাদ ভাই। ইমন মল্লিক, শিপলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মুস্তাক, আপনাদেরকে 3বার জিজ্ঞেস করলাম, আমার কমেন্টার উত্তর দিলেন না। আক্কেল আলী ভাই কেন আসলেন না ইন্ডিয়া? সরি ভাই, আমি আপনার কমেন্টটা দেখি নাই। আমি ইন্ডিয়া গেছিলাম, একটু সমস্যার কারণে আপনার লগে আমি দেখা করতে পারছি না, এবং খুব দ্রুত আমার ব্যাক করা লাগছে। আমি এবং এটা কেউ না জানাই আমি বাংলাদেশে ব্যাক করছি। এটা আমি সরি, আমার এটা ভুল আছিল। আমি আমার অফিসিয়ালভাবে ছুটি না লইয়া দেওয়ায় আমার প্রবলেমটা হয়েছিল। আমি এবং 2 দিনের মাথায় বাংলাদেশ আবার ফিরত আই, আপনার লগে দেখা করার সুযোগ পাইছে না। আমি নেক্সট টাইম আইলে অবশ্যই আপনারা সবার লগে আমি আপনারা জানাই আইমু এবং আপনার লগে দেখা করি আইমু ইনশাল্লাহ। জগন্নাথপুর থেকে আমার ভাই একবার কমেন্ট করেছেন। জগন্নাথপুর, ইন্ডিয়া, হ্যাঁ, মানে বিভিন্ন জায়গা থেকে রাজু আহমেদ জগন্নাথপুর থেকে। আমি একটু কথা বলবো, আপনাদের প্রাণপ্রিয় অভিনেতা যারা আছেন, যারা কান্নার মানুষকে হাসাতে পারেন, যারা রোমান্টিক দৃশ্য দিয়ে সমাজকে গড়ার লক্ষ্যে কাজ করে যেতে পারেন, সেরকম গুণী 2জন অভিনেতা রয়েছেন, গুণী একজন পরিচালক রয়েছেন। আমরা আশা করব এই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে আমি দিবেন। একটা জিনিস করি, রাজু আহমেদ ওই যে উনি জগন্নাথপুর থেকে, তাই কিন্তু আমার খুব ক্লোজ একজন বন্ধু। আমি তাই লেখছেন যে আমার কথা মনে আছে। রাজু ভাই অবশ্যই মনে আছে, জীবনেও ভুলার মতো না। এই রাতগুলা, যে রাতগুলা আপনার লগে আমি খাটাইছি জগন্নাথপুর, এই রাতগুলা আমি আমার স্মৃতি থেকে জীবনে বলতে পারতাম না। অসাধারণ আপনার লগে যে খাটানো আমার মুহূর্তগুলা, এবং আপনার একটা গাওয়া গান আমার এখনো আমার সেন্সও আছে। অসাধারণ একটা গান গাইতে রাজু ভাই আপনি। এই গানটা কিন্তু আমি এখনো মানে এই গানটা আমি ইউটিউব থেকে শুনি। আপনার মুখ থেকে গানটা প্রথম শুনছিলাম, শুনে এই গানের প্রেমে পড়ছিলাম। আমি ইউটিউব থেকে এখনো গানটা এই গানটা 2 লাইন শুনবো আপনার কাছে। আমি এই গানটা আমি পারবো না, এটা কেওয়ালি গান, এটা আমার পছন্দের গান না। আচ্ছা শিবন মদরিস, যদি 2-1টি কমেন্ট পড়েন তাহলে অবশ্যই আপনাদের ভক্তরা খুশি হবে। এমডি হুমায়ুন রশিদ, জয়েল এসোইন, সিলেট গোয়েনঘাট থেকে দেখছি ভাই, ধন্যবাদ ভাই। রিয়াজ উদ্দিন দেখছেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনারেও, আপনারা দেখরা। ফারজানা আহমদ সেলিম, আমার জামাই আপনাদের নাটক খুব খুব বেশি দেখুন, ধন্যবাদ আপনারা রে। এরপরে সিলেট গোয়েনঘাট ওইটা পড়ছি। বিশ্বনাথ থেকে আরেকজন দেখছেন, সাইদুর রহমান একটা প্রশ্ন করতেন। সাইদুর রহমান আমার ফ্রেন্ড, তাই না, জগন্নাথপুরের। আমরা বেশ আগে 2010 সালের দিকে আমরা একলগে নাটক করছি সাইদুর রহমান সহ। মনে থাকার কথা, খুব এনজয়। অবশ্যই বন্ধু, তোমার সবার কথা মনে আছে। এবং আমরা আমার একজন বন্ধু, জগন্নাথপুরের একজন বন্ধু প্রয়াত, আমি তার কথা না কইলেও নাই, নাম আছিল উজ্জ্বল। আমার একলগে আসলাম, সাইদুল, আমি, উজ্জ্বল, দাদু, আমরা একলগে আসলাম। যে কোনো কারণবশত আল্লাহ তাঁদের দুনিয়া থেকে নিছেন গিয়া, আল্লাহ তাঁদের বেস্ট নসিব করুক। তার লাগে সবসময় দোয়া করি। এখনও উজ্জ্বলের কথা মনে হইলে আমার খুবই কষ্ট লাগে। তার লগে খাটানি মুহূর্তগুলো আমি এখনও বলতে পারি না। আমার কাছে লাগে উজ্জ্বল আমার চোখের সামনে বাসের। এখন আমার উজ্জ্বলে ফোন দিয়া কয়, তুই কই, আমি সিলেট আইছি। খুব মনে পড়ে বন্ধু তোমরা এখনো। আবুধাবি তাকিন দেখছেন এসএম রাজেল মিয়া, ধন্যবাদ। অনেক কমেন্টগুলো আসলে যার গিয়ে আমরা দেখতাম মিস্টেকর। ইমন মল্লিক উলাল পাখি নাটক দিয়ে দেখার অপেক্ষায় রইলাম ভাই, যে অপেক্ষা করুকা দেখরা। যাই হোক দর্শক, আসলে কুলাউড়া থেকে দেখছেন, আপনারা অনেক জায়গা থেকে দেখছেন। এটা থেকে বোঝা গেল যে এই 2 জনপ্রিয় অভিনেতা, একজন পরিচালক, আপনাদের এত ভালোবাসা তারা অর্জন করেছেন। আপনারা এত সময় থেকে কিন্তু আপনারা তাদের কথা শুনতেছেন, এটা অবিশ্বাস করা হলো, এটাই বাস্তবতা। এখান থেকে আজকে প্রমাণ পেলাম যে তারা কিভাবে আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এটা ছোট কথা না, অনেক বড় বিষয়। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আপনারা যারা দেখছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে, শুধু যে এখানে সিলেট বা সিলেট বিভাগে তা না, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কমেন্ট আসছে। লন্ডন, আমেরিকা, দুবাই, কানাডা, ইন্ডিয়া সহ অনেক দেশ থেকে কমেন্ট আসছে। ইনশাল্লাহ আমরা আশা করব আজকে যে 2 অভিনেতা, গুণী অভিনেতা এখানে আছেন, তাদের নাটকগুলো যখনই চ্যানেলে আসবে, আমরা একটু জেনে নেব মদরিসের কাছ থেকে। মদরিসের চ্যানেলে তো অনেকেই আছেন যুক্ত, যারা যুক্ত নেই মদরিসের নাটকগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলের নামটা যদি একটু বলেন। এবং উড়াল পাখি নিয়ে আক্কেল আলীর কাছ থেকে সর্বশেষ কথাগুলো আমরা শুনবো দর্শকের উদ্দেশ্যে। তারা কবে পাচ্ছেন আবার যদি একটু বলে দেন। প্রথমে মদরিস একটু যদি দর্শক। আমার চ্যানেলের নাম হইল সিলেটি টেলিফিল্মস ইউটিউব চ্যানেল। এগুলো আমার সব নাটক পাইবা, নতুন নাটক পাইবা, আগর নাটক আছে। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, দেখতে পারবা। আর একটা পেজ আছে আমার সিলেটি টেলিফিল্মস নামে,
অডিওটা আমার নাটক পাইবা, আপনারা ওগুলো ফলো দিয়ে রাখবা আর সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটা। ধন্যবাদ। আক্কেল আলী, কিছু কমেন্ট আসছে আপনাদের দুজনকে নিয়ে, একটু যদি আসলে অনেক সময় গেছে, 1 ঘন্টার উপরে লাইভ হয়ে গেছে। আবিদুর রহমান, সিলেট মদিনা মার্কেট থেকে দেখছি ভাই, আমি আপনাদের অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ আবিদুর রহমান ভাই। হামিদ সুজন মদরিস ভাই, আক্কেল আলী ভাই, দুইজনের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সৌদি আরব থেকে আপনাদের লাইভ দেখছি, থ্যাংক ইউ ভাই আপনাকে আমাদের এই আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের লাইভটুকু দেখার জন্য। তারপরে আছে রহিম উদ্দিন, আমি ইতালি হইতে, থ্যাংক ইউ ভাই রহিম ভাই। তারপরে ইব্রাহিম আলী, সৌদি আরব জেদ্দা থেকে, ধন্যবাদ ইব্রাহিম ভাই, আপনি পবিত্র স্থানও আছেন, আমরা লাগি দোয়া করবা। প্রযোজক সুফিয়ান সাউরি, ধন্যবাদ জানাই সিলেটের ম্যাগাজিন চ্যানেলকে আমরা দুই প্রিয় মুখ আপনার লাইভে আনার জন্য, ধন্যবাদ সুফিয়ান সাউরি ভাই। মামুন আহমেদ, আক্কেল আলী যাই হোক, আক্কেল আলী ভাইয়ের বাড়ি থেকে দেখি আর কুলাউড়া কাদিপুর, জি ভাই আমার ধন্যবাদ। রেদওয়ানুল আলী, আমার বাড়ি কুলাউড়া এবং খাদিপুর, আপনারা অনেকেই জানেন না, খাদিপুর ইউনিয়ন বাগমতপুর গ্রাম, থ্যাংক ইউ ভাই রেদওয়ানুল আলী। কাবির খান, সাগর ভাইকে অনুরোধ করছি সিলেটের সকল গুণী অভিনেত্রীতে রেগুলার লাইভে আনবেন, আমাদেরও এই প্রত্যাশা সাগর ভাইয়ের কাছে। সকল অভিনেত্রী আপনার লাইভে আনবা, আপনার পেজও সিলেট ইত্যাদি। আরিফ খান, আমি কুলাউড়া থেকে দেখছি, তাই না আমার শালা আরিফ খান দেখা আমার শালা, গাইল না এটা আমার উনি আমার শালা। দীপক দেব একজনে কাতার থেকে দেখলাম, হ্যাঁ ধন্যবাদ। রাসেল আহমদ, দুবাই থেকে দেখছি ভাই, একটু কি অভিনয় দেখতে পারি প্লিজ। আসলে ভাই এখন আর সময় নাই, এমনি আমরা অনেক সময় হয়ে গেছে, অবশ্য পরবর্তীতে যখন আমরা লাইভ আইমু তখন হয়তো অভিনয় করবো। আর আমি খুব শর্টে আপনার কাছে বিদায় লইমু। আপনারা অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপরে আপনারা আপনাদের সময় দিয়েছেন এবং আপনারা এখন পর্যন্ত স্টিল নাও লাইভও আসেন। আমি আপনার ভালোবাসার কোনোদিন শোধ দেওয়া যায় না, ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনা লাগে। আমি আপনারা আমার জেলা ভালোবাসেন, আমরাও আপনারা ওরকম ভালোবাসি, আমরা ভালোবাসাটা নাটকের ভিতরে প্রকাশ করি। আপনারা আমার উড়াল পাখি নাটকটা দেখবা এবং ভালো মন্দ দুইটাই আপনারা আমরা জানাইবা। যদি বালা না লাগে তাও হইবা যে ওই জায়গাটাতে আমার রং আছিল, ওই জায়গাটা আরো একটু বালা করতে পারতাম। আমি চেষ্টা করবো আপনারা মতামত নিয়ে ভবিষ্যতে আরো বালা কিছু করার। আপনারা দেখবা, আপনারা যদি সবাই দেখেন তাইলেই আমার কষ্টটা সাকসেস হইব। আমার লাগি দোয়া করবা, আমার আক্কেল আলী গ্রুপও লাগি দোয়া করবা, সিলেট মিডিয়া লাগি দোয়া করবা। সব ভালো থাকা। আমি আমার পক্ষ থেকে বিদায় লইলাম। আসসালামু আলাইকুম। আমি আরো 2-3টা কমেন্ট দেখলাম, উত্তর দিয়া আপনাদের কমেন্টগুলো পড়ার পরে কিন্তু তারা আরো এগ্রি হয়ে গেছে। এমডি ফিরোজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। জি ভাই, ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনি নারায়ণগঞ্জ থেকে দেখার লাগি। রাসেল আহমদ, ইনশাল্লাহ দোয়া রইল। অবিরাম মদরিস আলী ভাই, ইনশাল্লাহ। উমান থেকে দেখছেন মোহাম্মদ সাদউদ্দিন। এমডি মিলাদ তালুকদার, হাই জি। আলমগীর তালুকদার, আপনাদের নাটক ভালো লাগে। ঠিক আছে ভাই, আপনারা দেখুন, ভালো লাগে লাগি আমরা অভিনয় করি, আমরা উৎসাহিত হই। আপনারা গেছে যদি ভালো লাগতো না, হয়তো আমরা মদরিস হইতাম পারতাম না, আক্কেল আলী হইতাম পারতাম না, কেউ না ও সাবেক জায়গায় থাকতাম পারতাম। আপনার কারণে কিন্তু আজকে যতটুকু পরিচিতি পাইছি সব হইল অবদান দর্শকর কারণে কিন্তু আজকে আমরা অতটুকু আইছি এবং আগামীতে আপনারা আরো বড় পর্যায়ে আমরা লইয়া যাইবা। ইনো যেমন আমার সামনে আছেন মিলাদ বড় ভুইয়া ভাই, শ্রদ্ধা বড় ভাই, ঢাকার অসংখ্য নাটক তান পরিচালনায় বিভিন্ন টিভি চ্যানেলও গেছে এবং এবারও ঈদর বেশ কয়েকটা নাটক লইরা আপনারা দেখতে পারবা। ভাই লাগি দোয়া করবা। সিলেটি নাটক বেশি দেখো আপনারা। আমরা শুধু নাটকগুলো করি, আমরা প্রফেশনাল কারণে আমরা বাণিজ্যিক ব্যাপার স্যাপার তাকে বিভিন্ন এজেন্সি লয়ে কাজ করলাম। আর এখন থেকে আমিও সিলেটি মানে যেহেতু ইনভলভ হয়ে গেছি, কিছু একটু ভালো কিছু প্রোডাকশন আমার সবরে লইয়া, যে সবর দাবি একটা যে সবরে লইয়া একটা কাজ করার। তো মনে হয় আমিও চেষ্টা করবো যে সবরে লইয়া সিলেটি নাটকগুলো করার। আর আপনারা বেশি করে দেখবা, ওগুলো অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করবা প্রত্যেকটা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করিয়া রাখবা, দেখবা, লাইক কমেন্ট করবা, যাতে তারা উৎসাহ হইব, তারা আরও বেটার কিছু দিতে পারবো। যত উৎসাহ হইব তত ভালো কিছু দিব তারা, ও কামনা রইল। আর উড়াল পাখি দেখবা, উড়াল পাখি সম্বন্ধে তো জানছেন আপনারা, গত আগেও নিউজ হয়েছে। আর আমারও কাজ উড়াল পাখিত আমার যতটুকু দেওয়ার চেষ্টা করছি, আমি কাজ করছি। যে কইলাম আমরা যে শর্ট যে টাইম আমরা যে
বছরের প্রথম বৃষ্টিটা আমাদের কপালও আসিল, তার বাদে আমরা কোনো স্যাক্রিফাইস করছি না। তারপরে আপনারা দেখবা, দেখিয়া ভালো হইলে ভালো করবা, বাদ হইলে কোন জায়গায় বাদ হয়েছে, কার অভিনয় বাদ লাগছে, কোন জায়গায় বাদ হয়েছে, এইটাও আপনারা কারণ আপনি যদি বারটা না কইন আমরা বারটা কোনো সময় সংশোধন করতাম পারতাম, সংশোধন করতে পারতাম। বারটা কইবা যে ওই জায়গাটা তোলা হইলে ভালো হইল না, এইগুলা করিয়া কমেন্ট করলে আমার কাছে ভালো হইব। আর সবাই আবার শুভেচ্ছা, বিশেষ করিয়া আমরা চ্যানেল যারা লাইভ কররা আপনাদের অসংখ্য ধন্যবাদ। 1 ঘন্টা আপনারা লাইভও আসুন এবং যারা লাইভ দেখরা তারা খুব ধন্যবাদ এবং শুভেচ্ছা। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেটের জনপ্রিয় অভিনেতা শিপন আহমদ মদরিস এবং শিবনুর রাহাত আক্কেল আলী, তাছাড়া সিলেটের জনপ্রিয় পরিচালক যিনি আন্তর্জাতিক পর্যায়ে, জাতীয় পর্যায়ে নাটকের পরিচালনা করেছেন, বিভিন্ন টেলিফিল্মের পরিচালনা করেছেন, মিলাদ বড় বই। এই 3 জন গুণী মানুষকে নিয়ে আজকে সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে লাইভ করেছি। আপনারা যারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সহযোগিতা, ভালোবাসা চাই। আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। অনেকেই কমেন্ট করেছেন এরকম গুণী অভিনেতাদের যাতে মাঝে মধ্যে আমরা লাইভে নিয়ে আসি। অবশ্যই আমিও গুণী অভিনেতাদের যদি সুযোগ থাকে, সময় সাপেক্ষে যদি নিয়ে আসা যায়, অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কথাগুলো রাখার জন্য। কারণ এখন ইউটিউবের যুগে সবাই ব্যস্ত, সময় পাওয়াটা বা সময় দেওয়াটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে, যার ফলে তাদেরকে পাওয়া যায় না। তবে চেষ্টা করবো আপনাদের অনুরোধ রাখার জন্য। বিশেষ করে এখানে যে 2 জন আছেন গুণী অভিনেতা মদরিস এবং আক্কেল আলীকে আমরা বলবো যদি সময় সুযোগ পাওয়া যায় তাহলে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেন তারা সময় দেন দর্শকদের জন্য। আমি সর্বশেষ কথা একটাই বলবো যে উড়ান পাখি নাটকের জন্য কিন্তু আমাদের আশা এই লাইভে রাতে আপনারা বিভিন্ন দেশ থেকে যারা সঙ্গ দিয়েছেন আপনাদের কাছে কৃতজ্ঞ। উড়াল পাখি নাটকের উপরের থাম্বনেল যেটা আছে, আমরা মনে হচ্ছে এখানেই কাজ হচ্ছে এবং এখানে দেখেন খুবই সুন্দরভাবে তারা এখানে হয়তো এডিটিং এর কাজটি, সম্পাদনার কাজটি শেষ করছেন, মিউজিকের কাজটি শেষ করছেন। শীঘ্রই আসবে, হয়তো 28 তারিখে না আসলে 1 তারিখে আসবে, এটা বলে দিয়েছেন উড়াল পাখির অভিনেতা এবং রচনা যিনি করেছেন শিবনুর রাহাত আক্কেল আলী। তাছাড়া এই উড়াল পাখি নাটক নিয়ে 2-4টি কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা মদরিস এবং সবাইকে অনুরোধ করেছেন উড়াল পাখি নাটকটি দেখার জন্য। নাটক একটি দেখলে কিছু আসবেও না, যাবেও না। তবে মনে করি এই গুণী অভিনেতাদের যদি আমরা এগিয়ে না দিই তাহলে হয়তো আমরা অনেকটা পিছিয়ে যাব। আমাদের সংস্কৃতি, সঙ্গীত এবং সব মিলিয়ে কিন্তু আমাদের সিলেট এবং সিলেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনাদের ভালো লাগুক আর না লাগুক, আমি আমির হোসেন সাগর আপনাদেরকে অনুরোধ করব উড়াল পাখি নাটকটি আপনারা অবশ্যই দেখবেন। সিলেটি নাটকপাড়া ইউটিউব চ্যানেলে আসছে আপনাদের জন্য এবং অনেক ব্যয়বহুল বাজেটের একটি নাটক এবং ভিন্ন ধারায় ভিন্ন চরিত্র নিয়ে অভিনয় করেছেন এবং বাস্তবমুখী একটি অভিনয় নিয়ে এই নাটকটি, যেটা শ্যামকালিয়া নাটকের মতো হয়তো আপনাদের হৃদয়ে স্থান করতে পারবে বলে আমরা আশা করি। এখানে সম্ভবত 2টি গান আছে এই নাটকে, 2টি গানই কিন্তু জনপ্রিয় গান, যেটা আপনাদের হৃদয়ে আঘাত করতে পারে, সেই গানগুলো হৃদয়ে স্থান করতে পারে সেই গানগুলো। আমরা সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। সবাই ভালো থাকবেন, যেখানেই আছেন নিরাপদে থাকবেন। আজকে আমাকে যিনি সহযোগিতা করেছেন ক্যামেরায়, আমার খুবই কাছের বন্ধু দুলাল আহমদ আছে, তিনিও নাটকের সাথে যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে নাটকে কাজ করে যাচ্ছেন এবং নাটকে অভিনয় করছেন। তো আমরা আসলে সবাই মিলে চাই আমাদের সিলেটকে বিশ্বের দরবারে সুন্দরভাবে প্রমোট করতে। আপনাদের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। তার আগে বলবো আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে সহযোগিতা করবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন। বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, বাস্তবতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি হাটে ঘাটে মাঠে। বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন। আল্লাহ হাফেজ। দিছো ভাই এক বাণী মানুষ বাড়ানো থেকে তা করতে